যেমন আমাদের মাতা পিতারা, বিশেষ করে মারা যারা রান্না বান্না করেন, রান্না বান্না করার সময় যদি তারা উৎসাহিত না হয়ে যদি রান্না বান্না করেন, সেই রান্না কোনোদিনও ভালো হবে না। যদি মায়েরা একটু সচেতন দৃষ্টি রেখে রান্না বান্নাটা করেন, দেখবেন সেই রান্না বান্নাটা কত সুন্দর পরিপাটি সুস্বাদু হয়েছে, যেহেতু উনি সেই কাজের মধ্যে মনোনিবেশ করেছেন। সেই কারণে মহাকারণেই তথাগত সম্যক সম্বুদ্ধ বলতেছেন, গায়িত্ব জীবন পরিচালনা করতে হলে যে যে কাজ করবে সেই কাজের মধ্যে আপনাকে উৎসাহ থাকতে হবে। এবার দ্বিতীয়টা হচ্ছে সংরক্ষণ। এই সংরক্ষণ হচ্ছে আপনার অর্জিত সম্পদ, যে সম্পদগুলো আপনি সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনি যে সম্পদ সংগ্রহ করেছেন, সেই সম্পদগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে। গায়িত্ব জীবন পরিচালনা করতে গিয়ে বুদ্ধের উপদেশ হচ্ছে আপনার সম্পদগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে। যেমন ধরেন, আপনারা অনেক সময় বলি পঞ্চবৈরী। এই পঞ্চবৈরী অর্থ কি? পঞ্চবৈরী হচ্ছে, যেমন ধরেন, পঞ্চশত্রু হিসাবে বুদ্ধ আখ্যায়িত প্রদান করেছেন। এখন আপনি সম্পদ সংগ্রহ করলেন, সম্পদগুলো যদি আগুনে পুড়ে যায় তাহলে আপনার সেই সংরক্ষণ থাকলো কিভাবে? প্রথমে এই পঞ্চবৈরীর প্রথম সত্য আগুন। আগুন থেকে আপনার সম্পদগুলোকে রক্ষা করতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে সেই বন্যা। বন্যায় যাতে আপনার সম্পদগুলো ধ্বংস করতে না পারে, আপনার ক্ষতি করতে না পারে, সেভাবেই আপনাকে আপনার সম্পদগুলোকে সংরক্ষণ করতে হবে। তারপর তৃতীয়ত হচ্ছে চোর ডাকাত সন্ত্রাসী। আপনি অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, কালকে এসে যদি আপনাকে ডাকাতেরা সন্ত্রাসীরা এসে বলে আমাকে টাকা দাও এরকম করে, এখন সেই জায়গা থেকে আপনার সম্পদগুলোকে আপনাকে সংরক্ষণ করতে হবে। তারপর চতুর্থটা হচ্ছে রাজশত্রু। দেখেন, রাজাও কিন্তু আপনার শত্রু হতে পারে। সে কারণে রাজশত্রু থেকেও আপনার সম্পত্তিগুলোকে সংরক্ষণ করতে হবে। এবং পঞ্চম সত্য হচ্ছে, অর্থাৎ পঞ্চবৈরী হচ্ছে অপ্রিয় সন্তান। দেখেন বুদ্ধ কিভাবে শিক্ষাটা দিচ্ছেন। অপ্রিয় সন্তান, অপ্রিয় সন্তানকে নিজের ঔরসজাত সন্তান। পৃথিবীর মধ্যে মাতা পিতাকে সবচাইতে বেশি ক্ষতি করতে পারে শুধুমাত্র নিজের ঔরসজাত সন্তান, যাকে পঞ্চবৈরীর মধ্যে বলতেছেন অপ্রিয় সন্তান। এই অপ্রিয় সন্তান থেকেও আপনার সম্পদগুলোকে সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়টা কল্যাণ মিত্রের সংস্রব। আমি চতুর্থটা বলেই তৃতীয়টা কল্যাণ মিত্রের সংস্রবে যাব। চতুর্থটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। এই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। গায়িত্ব জীবন পরিচালনা করতে গেলে এই কথাটা, বুদ্ধের এই উপদেশটা আমাদের খুবই মেনে চলা দরকার। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় না করা, অধিক ব্যয় না করে জীবন অতিবাহিত করা। এখন অনেক সময় আমাদের সমাজের মধ্যে আমরা ঋণ করেও ঘি খাই, সেরকম অনেক মানুষ আছে। সেরকম অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। বুদ্ধ বলতেছেন এখানে গায়িত্ব জীবন পরিচালনা করতে গেলে আপনাকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবন অতিবাহিত করতে হবে। এখানে বুদ্ধ মিতব্যয়ী শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় অধিক করবেন না, এবং এমনভাবে ব্যয় কর্ম করবেন যে কর্মের কারণে আপনার জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং ধর্মীয় রীতিনীতি মেনে
বিভিন্ন দানকর্ম আপনি সুসম্পূর্ণ করতে পারেন। সেভাবেই আপনাকে গায়স্থ জীবন পরিচালনা করতে গেলে এই শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন আপনাকে মানতেই হবে। না হলে কিন্তু আপনার সবসময় দুঃখ আপনাকে সবসময় ব্যতীত করবে। সে কারণেই মহাকারণিক বুদ্ধ এই শৃঙ্খলাবদ্ধ জীবন অনুসরণ করার জন্য মহাকারণিক বুদ্ধ আমাদের গৃহী বিনয়ের মধ্যে গায়স্থ জীবন পরিচালনা করার জন্য এই উপদেশটা উপস্থাপন করেছেন। তারপর হচ্ছে তৃতীয়, যেটা কল্যাণ মিত্রের সশ্রব। এই শব্দটা বর্তমান সময় প্রেক্ষাপটে আমাদের খুবই প্রয়োজন। কল্যাণ মিত্র সশ্রব। বর্তমান সময়ে আমরা এত বেশি অকল্যাণ মিত্রের সান্নিধ্যে যাচ্ছি, যার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, জাতির মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটার পিছনে কিন্তু এই কল্যাণ মিত্রের সশ্রবে আমরা পাচ্ছি না। এখন কল্যাণ মিত্রকে, যিনি দানের প্রতি উদাসীন নয়, যিনি সদুপদেশ প্রদান করেন, যিনি সমবাদে ব্যতীত হন, যিনি মহা উপকার সাধন করেন, সবসময় সৎ পরামর্শ প্রদান করেন, কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে ভালো হবে না, কোনো বিপদে পতিত হলে সেখান থেকে আপনাকে রক্ষা করবে, কোন পথে গেলে আপনি বিপদে পড়বেন না সেটা আপনাকে সবসময় স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ সবসময় যিনি আপনার কল্যাণ মিত্র, যাকে বুদ্ধ কল্যাণ মিত্রের সশ্রব হিসাবে আখ্যায়িত প্রদান করেছেন। যেমন ধরেন একজন মানুষ, ওনার এমন একজন মানুষের সাথে সঙ্গী দোষ যাকে বলি আমরা, একজন মানুষ উনি নেশাগ্রস্ত, তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছে। উনি এত বেশি ধার্মিক, এত বেশি ধর্মপরায়ণ, ধর্ম ছাড়া একটুও উনি চলতে পারেন না। কিন্তু দেখবেন ওই কল্যাণ মিত্র যেটা পেয়েছেন, যিনি মাদকাসক্ত আসক্ত, তার কারণে আস্তে আস্তে দেখা যাবে এই মানুষটাও একদিন তার সাথে সঙ্গ দোষে সেও এই মাদকাসক্ত হয়ে যাবে। সে কারণে আমাদের মারাও আছেন, মাদেরও অনেক রকমের আমাদের বন্ধুবান্ধবরা থাকেন। আপনারাও বিবেচনা করবেন, এমন বান্ধবী আপনারা নিজেদের মধ্যে মনের সাথে মিলন করবেন, যারা আপনার বিভিন্ন সময়ে সন্তান সন্ততি, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, এদেরকে নিয়ে কিভাবে আপনি ভালো করে জীবন অতিবাহিত করবেন, ধর্মত জীবন যাপন করবেন, কিভাবে আপনি সামনের দিকে অগ্রসর হবেন, আপনার কিভাবে সংসার শ্রীবৃদ্ধি হবে, সেরকম উপদেশ যিনি আপনাকে সবসময় ছায়ার মতো করে আপনাকে রক্ষা করেন, উপদেশ প্রদান করেন, আপনাকে সদুপদেশ প্রদান করেন, তাকেই আপনারা কল্যাণ মিত্র হিসেবে মনে নেবেন, তাকেই আপনারা কল্যাণ মিত্র হিসেবে গ্রহণ করবেন। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, মহাকারণিক বুদ্ধ এই শিক্ষাগুলো আমাদেরকে গায়স্থ জীবন পরিচালনা করতে গিয়ে গৃহ বিনয়ের মধ্যে সেখানে এইভাবেই উপস্থাপন করেছেন। তাই সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, এখানে আমি একটা ছোট্ট উপাখ্যান উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে একজন পিতার 4 পুত্র। একজন পিতার 4 পুত্র। এখন এই 4 পুত্রকে সেই পিতা জীবিত অবস্থায় অনেক রকমের করে বুঝিয়েছেন, সংসার পরিচালনা করার জন্য অনেক উপদেশ দিয়েছেন, ভালো করে কিভাবে সংসার পরিচালনা করবে, সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই বিষয় নিয়ে সেই পিতা অনেকভাবে সেই সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু 4 সন্তান কোনো ক্রমে পিতার উপদেশগুলো তারা শ্রবণ করছে না। এইভাবে অনেক বৎসর ধরে চেষ্টা করতেছে পিতা, কারণ নিজের ঔরসজাত সন্তানকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু নিজের ব্যর্থতাই পরিচিতি লাভ করে।
অর্থাৎ মাতা পিতারা সন্তান কামনা করেন, সন্তান যদি ভালো হয়ে থাকে, সন্তান যদি সমাজের নাম করে, তাহলে প্রথমেই যাদের স্মরণ করা হয় তারা হচ্ছেন মাতা পিতা। মাতা পিতার নামেই প্রথমেই, খারাপ করলেই মাতা পিতার নাম আগে আসে, ভালো করলেই মাতা পিতার নাম আগে আসে। সেই কারণে সেই পিতা বারবার চেষ্টা করতেছে মৃত্যুর আগ মুহূর্ত হলিয়ে পর এই সন্তানদেরকে একটু ভালো মানুষ হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি, কিন্তু সেই পিতা ব্যর্থ। এখন পিতা ব্যর্থ হয়েছেন, তাদেরকে কোনো রকমের ভালো উপদেশ দিয়ে সৎ পথে আনতে পারে নাই। শেষ পর্যন্ত যখন মৃত্যু আসন্ন পরে সন্তানদেরকে ডাকলেন, ডেকে 4 জন সন্তানকে ডাকলেন, ডেকে বলছেন, আমি তো অনেক কষ্ট করেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমরা তো শিক্ষাটা গ্রহণ করে নাই। এখন আমার শেষ যাত্রা, এখন আমি কিছু কথা বলতে চাই। এখন কিছু কথা বলতে চাই, সময় তো কম, কিভাবে বলবে? সময়টা বলতেছেন, যেহেতু উনি মৃত্যুর সম্মুখীন, আসন্ন কর্ম, ওনার এখন মৃত্যু হবে সেরকম অবস্থা, যে অবস্থা, তখন যেহেতু সময় কম, তখন বলতেছে পিছনে দোকান রচনা করবে। একটা কথা বলে মৃত্যুবরণ করেছে কিভাবে, পিছনে দোকান রচনা করবে, প্রতিটা বাড়িতে বাড়িতে গোলা রচনা করবে, 1000 মাথা খাবে, 3 মাতালা ব্যক্তির উপদেশ, পরামর্শ, পূজা, সম্মান করবে। এই কথা বলার সাথে সাথেই সেই উপাসকতা পিতা মৃত্যুবরণ করল। এখন সাধারণত আমরা দেখি আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে, দেখবেন আমাদের মাতা পিতারা যখন জীবিত থাকেন, যখন অসুস্থ হন, তখনই কিন্তু আমাদের যারা সন্তান সন্ততি পুত্রবধূরা যারা আমরা আছি, বিশেষ করে আমরা সন্তান সন্ততিরা যারা আছি, তারা কিন্তু মাতা পিতা শ্বশুর শাশুড়ির খবর রাখি না। যখনই শুনবেন মাতা পিতা অসুস্থ, যাই অবস্থা, এগুলো কিন্তু আমাদের অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যারা আছেন, তারা কিন্তু বলে দিতে পারে। যখন একজন মানুষ মৃত্যুবরণ করার সময় এসে যায়, তাকে দেখেই বলতে পারে এই মানুষটা আর কিছুক্ষণ বাঁচবে না, কিছুদিন যাবে না, মরে যাবে। এই কথাগুলো যখন আমাদের, বিশেষ করে আমরা সন্তান সন্ততিরা যখন শুনি, পরিবারের অন্য সদস্যরা যখন শুনি, পুত্রবধূরা যখন শুনি, তখন দেখা যায় ওই তাড়াতাড়ি করে ওই পিতা মাতা শ্বশুর শাশুড়িকে দেখতে যাই। এখন দেখতে যাওয়ার পরে বিভিন্ন রকমের ফলের জুস, বিভিন্ন সুস্বাদু খাবার, উন্নত মানের খাবার নিয়ে যায়। যখনও শেষ মৃত পথযাত্রী ব্যক্তি সেগুলো কিন্তু কোনোদিনও খেতে পারে না, তখন অবস্থাটা কি করি আমরা? ওই যিনি মৃত্যুবরণ করবে তার কাছে গিয়ে বলি, এটা তোমার পুত্র, এটা তোমার নাতি, এটা তোমার পুত্রবধূ, এটা তোমার অমুক জ্ঞাতি। এইভাবে একজন মৃত পথযাত্রীর ব্যক্তির যে মৃত্যু আসন্ন কর্ম, যেটাকে আমরা একেবারে দুলুচ্ছদ করে দিই। দুলুচ্ছদ মানে একেবারে নিম্নদিকে চেতনাটা, নিমিত্তটা নিম্নদিকে নিয়ে যায়। যে কারণে মহাকারণিক বুদ্ধ বলতেছেন, একজন মানুষের পরম কল্যাণ মিত্রকে, ধর্মীয় বিধান অনুসারে একজন মানুষের পরম কল্যাণ মিত্র হচ্ছেন তিনি, যিনি মৃত্যুর সময়ে আপনাকে বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং বন্দামি ইতি পিশু, এগুলো বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, আপনি বিভিন্ন সঙ্গদান অনুষ্ঠান করেছেন, তীর্থ পরিভ্রমণ করেছেন, বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করেছেন,
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনি গেছেন, সেগুলো যিনি স্মরণ করিয়ে দেন তিনি হচ্ছেন সবচাইতে পরম কল্যাণ মিত্র এই মৃত পদযাত্রী ব্যক্তির জন্য। সে কারণে আমরা সবসময় বলি সেই কথাটা। সে সময় এই বৃদ্ধ উপাসকও চেষ্টা করেছেন পুত্রদেরকে যাবার শেষ মুহূর্তে এসে এই উপদেশটা দেওয়ার জন্য। এই কথাটা এই জন্যই আমি উপস্থাপন করছি, যেহেতু আমরা সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী। আমাদের জানা দরকার আমাদের মাতা পিতারা যখন মৃত্যুবরণ করবে তাদের গতিটা যাতে ঊর্ধ্বলোকে হয়। সে কারণে আপনারা বুদ্ধাং শরণং গচ্ছামি উনি যে কর্মগুলো করেছেন, এখন আবার আরেকটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কি, বর্তমান সময়ে আপনারা দেখবেন আমাদের কোনো জ্ঞাতি যদি মৃত্যুবরণ করার সময় একেবারে একটা টুপিস অথবা একটা মোবাইল কানের পাশে দিয়ে ওই সূত্রপাত ছেড়ে দিছে। এখন উনি কখন মৃত্যুবরণ করবে সেটা চিন্তা না করে কানের পাশে একজন মানুষকে যদি ঘন্টাকে ঘন্টা সূত্রপাত কানের পাশে দিয়ে বসিয়ে রাখেন, আপনি একটা সাধারণ মানুষ, আপনি ঘুম যাওয়ার সময় যদি আপনি একটা 3 ঘন্টা যদি আপনি একটা সূত্র কানের পাশে দিয়ে রাখেন, দেখেন তো কীরকম লাগে। এখন আমরা কতটা সুবিধাভোগী। একজন মানুষ মৃত্যুবরণ করা ধর্মীয় অনুশাসন ধর্মীয় জ্ঞানটা তাকে দিচ্ছি কিভাবে, ওই ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কানের মধ্যে দিয়ে একটা মোবাইল বাজিয়ে দিয়েছি। এটা কিন্তু সঠিক নয়। কারণ আপনাকেও যদি এইভাবে যদি 3 ঘন্টা একটা গানের ক্যাসেট অথবা একটা ধর্মীয় সঙ্গীত অথবা সূত্রপাত যদি আপনার কানের কাছে দেওয়া হয়, আপনি কীরকম করবেন? কোনোদিনও আপনি সহ্য করতে পারবেন না ঘন্টা 3 ঘন্টা। এখনও আমরা সমাজের মধ্যে এই কাজটাও দেখি, কিন্তু এই কাজটাও সঠিক নয়। সঠিক হচ্ছে কখন, যখন আপনি দেখছেন আপনার জ্ঞাতি মৃত্যুর দিকে পতিত হচ্ছে, যা যা অবস্থা, তখনই কিন্তু আপনাকে এই স্মরণগুলোকে ওনাকে করিয়ে দিতে হবে। যদি করিয়ে দিতে পারেন, মনে রাখবেন যারা এই কাজটা করবেন, যদি কোনো ক্রমে এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি দেবলোকে যান, আপনাকে অবশ্যই রক্ষা করবে। উনি যদি মৃত্যুর পরে যদি দেবলোকে ব্রহ্মলোকে যান, আপনাকে অবশ্যই বিভিন্ন সময়ে আপনার উপকার সাধন করবেন, এটা মনে রাখবেন। সে কারণে বুদ্ধ এই মৃত পদযাত্রী ব্যক্তির কল্যাণ মিত্র বলেছেন, যিনি মৃত্যুর সময়ে এই বুদ্ধের গুণ, উনি যে কুশল কর্মগুলি সম্পাদন করেছেন, সেই কর্মগুলোকে যিনি স্মরণ করিয়ে দিতে পারবেন, তিনি এই পরম কল্যাণ মিত্র। আবার বৌদ্ধ দর্শনের মধ্যে দেখবেন সারা জীবন ধর্মকর্ম করেছেন, কিন্তু মৃত্যুর সময়, যেমন ধরেন সম্রাট অশোক শুধু দাসীর পাখা ব্যঞ্জন করতেছেন। ব্যঞ্জন করার সময় পাকার বাড়ি সেই সম্রাট অশোকের গায়ে লেগেছিল। লাগার কারণে রাগান্বিত ভাব এসেছিল, আমি সম্রাট, আজকে আমি বৃদ্ধ হয়েছি বলে এই দাসীও আমাকে সমীহা করছে না, আমার গায়ের মধ্যে পাকার ব্যঞ্জন করতে গিয়ে আমাকে পাকার বাড়ি মেরেছে। এটা শ্রবণ করা, এটা শোনা, এটাই রাগান্বিত ভাব আসার সাথে সাথেই আমাদের সম্রাট অশোক, যিনি বৌদ্ধ সাহিত্যের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচারে বর্তমান সময়ে পর আমরা যে ধর্ম পাচ্ছি, এটা কিন্তু সম্রাট অশোকের অবদান। এই সম্রাট অশোক 84,000 চত্বর নির্মাণ করে বৌদ্ধ ধর্মকে এখনো উড্ডয়মান রেখেছিল এই সম্রাট অশোক। মৃত্যুর সময়ে শুধু এই দাসীর পাখার বাড়িটা তার গায়ে লেগেছিল বলে ক্রোধান্বিত ভাবের কারণে সাথে সাথেই সর্পলোকে তির্যক-কুলে জন্মগ্রহণ করেছিল। আবার দেখবেন বৌদ্ধ সাহিত্যের মধ্যে সারা জীবন পাপকর্ম করেছেন, কিন্তু মৃত্যুর সময় একজন
কল্যাণ মিত্রের সাক্ষাৎ পাওয়ার সাথে সাথেই উনি ঊর্ধ্বলোকে গমন করেছেন, অর্থাৎ দেবলোকে ব্রহ্মলোকে ওনার জন্ম হয়েছে। সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে শিক্ষাগুলো আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের মহা উপকার সাধন করে। তাই আমি সকলের কাছে এই আহ্বানটা রাখবো, ওই মৃত্যুর সময়ে ভালো মধু জুস এগুলো না খাওয়াইয়ে দেখে সেই মানুষটা এখন অবস্থা কীরকম। যদি দেখেন উনি বর্তমানে কিছুটা ভালো আছে তখন খাওয়ান, কিন্তু যখন দেখবেন ওনার শেষ মুহূর্ত, ওনাকে সেগুলো না খাওয়াইয়ে এবং কারো জ্ঞাতির পরিচিতি না দিয়ে, আবার অনেকেই পুত্র কন্যা অমুক 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 জ্ঞাতির নাম তার কর্ণগুহারে প্রবেশ করেন, এটাও কিন্তু নিম্নদিকে যাওয়ার নিমিত্ত। যদি কেউ এই কর্মটা করেন দেখবেন আপনার সে জ্ঞাতি নিম্নলোকে চলে গেছে, নিম্নদিকে। এটাও কিন্তু নিমিত্তের একটা অঙ্গ। সে কারণে সবসময় কল্যাণ মিত্র হতে চাইবেন একজন মৃত পথযাত্রী ব্যক্তির। এবারে সেই বৃদ্ধ পিতা সেই পুত্রদেরকে 4টা উপদেশ দিয়েই মৃত্যুবরণ করেছে। এখন পুত্ররা দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা নিয়ম আছে, আমাদের মাতা পিতারা যখন মৃত্যুর সময় কাউকে কোনো জিনিস বলে যায়, সেগুলো কিন্তু প্রত্যেক সন্তান সন্ততি সেটা পালন করতে একটু সচেষ্ট থাকেন। সারা জীবন বলেছে কিন্তু কোনো কাজ করে নাই, ওই মৃত্যুর সময় যেহেতু বলেছে, আমার পিতা মৃত্যুর সময় আমাদেরকে উপদেশগুলো দিয়েছে, সেটা আমাদেরকে প্রতিপালন করতে হবে, না হলে আমার পিতার মুক্তি হবে না। এখন এই 4 সন্তান পিতার মুক্তির জন্য কি করতেছে দেখেন। প্রথমে বলেছেন বাড়ির পিছনে দোকান রচনা করা। এখন দেখেন আপনার বাড়ি করেছেন, বাড়ির পিছনে একটা জায়গা আছে, সেই জায়গা যদি আপনি দোকান দেন, দোকানে ক্রেতা পাবেন? বাড়ির পিছনে কোনোদিন ক্রেতা যাবে? কোনোদিনও যাবে না। এখন পিতার আদেশ আমাকে মানতে হবে। পিতার আদেশ মানতে গিয়ে তারা কি করছে, ওই বাড়ির পিছনে একটা দোকান রচনা করে ফেলল, তো দোকান দিয়ে দিল, বেচা কিনা নাই, দোকানটা শুধু দিয়ে দিল, পিতার আজ্ঞা প্রতিপালন করতেছে যে। এখন 4 ভাই চিন্তা করতেছে, আজকে তো আমরা একটা আজ্ঞা প্রতিপালন করেছি, দোকান দিয়েছি, বেচা কিনা হোক না হোক, পিতার আদেশ তো পালন করেছি। এবারে দ্বিতীয় আদেশ গোলা রচনা করা। এখন সেই সন্তানেরা চাষবাস করে না, তাদের চাষের কোনো রকমের দিক নাই, অর্থাৎ চাষবাস তারা করে না। এখন পিতা বলেছে গোলা রচনা করা। এখন কি করবে, পাড়া প্রতিবেশীর কাছে গিয়েছেন, তাদের আকুতি মিনতি করে বলছেন, আমার পিতার একটা উপদেশ প্রতিটা বাড়িতে গোলা রচনা করা। এখন আমাদের সাধ্য সামর্থ্য তো কম, যদি আপনি আমাদেরকে একটু জায়গা দেন, আমার পিতার উপদেশটা আমরা কিছুদিনের জন্য হলেও প্রতিপালন করব। এইভাবে আশেপাশে বাড়ির আশেপাশে কয়েকটি বাড়িতে তাদের জায়গা নিয়ে গোলা রচনা করলো, তো গোলা তৈরি করলো। গোলাটা যখন তৈরি করলো, এখন তারা তো কোনো রকমের চারা রোপণ থেকে শুরু করে শস্য ফলায় না, এখন গোলাটা ভরবে কিভাবে? এখন ওই পিতার আদেশ, উপদেশ, শেষ মুহূর্তের আদেশ, গোলাটাও তারা রচনা করতে পেরেছে, কিন্তু সেখানে ভরবে, সেখানে ভর্তি কিভাবে করবে সেটা তারা কোনো রকমের ব্যবস্থা করছে না। এবারে তৃতীয় উপদেশ হচ্ছে 1000 মাথা কাবা। এবারে পিতার তৃতীয় উপদেশটা প্রতিপালন করতে গিয়ে তারা 1000 মাথা খেতে আরম্ভ করলো। একেবারে বিভিন্ন রকমের প্রাণীর মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাথা খেতে আরম্ভ করে দিল। এইভাবে খেতে 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 একেবারে গণনা সংখ্যা গণনা করতে করতে তারা 4 ভাই গণনা করতে করতে 1000 পরিপূর্ণ করলো। পরিপূর্ণ করার পরে তারা বলছে, এখন তো আমরা 1000 মাথাটা কোনো রকমের পরিপূর্ণ করলাম। এবারে পিতার চতুর্থ উপদেশ ছিল 3 মাথাওয়ালা ব্যক্তির পূজা করা, সম্মান করা, তাদের কথা অনুসারে
জীবন অতিবাহিত করা। এখন এরকম মানুষ পৃথিবীর মধ্যে আছে কিনা? এখন 4 ভাই চিন্তা করতেছে এরকম মানুষ কোথায় পাবো। পৃথিবীর মধ্যে এরকম মানুষ আছে বলে তারা বিশ্বাস করছে না। যেহেতু পিতা বলেছে সে কারণে তারা বিশ্বাস করছে এরকম মানুষ আছে। না হলে আমার পিতা মৃত্যুর সময় এই কথাটা কোনোদিনও বলতো না। এখন পিতার কথা যেহেতু শিরোধার্য, মৃত্যুর সময় আমরা অনেকেই কিন্তু বর্তমান সময়েও আমরা অনেক সন্তান সন্ততি আছি, পিতার কিন্তু শেষ কথাটা আমরা সবসময় প্রতিপালন করি। এইভাবে সেই 4 সন্তানও এই পিতার শেষ উক্তিটা প্রতিপালন করতে করতে বিভিন্ন গ্রাম তারা পরিদর্শন করছে। এক একজন বৃদ্ধ মানুষের কাছে যাচ্ছে, এক একজন মানুষের কাছে যাচ্ছে, আপনারা কি 3 মাতালা ব্যক্তির সন্ধান দিতে পারবেন? এভাবে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রামে পরিভ্রমণ করছেন। 3 মাতালা ব্যক্তি কোথায় পাবে? 4 ভাই একসাথে পরিভ্রমণ করছে 3 মাতালা ব্যক্তির সন্ধানে। একদিন তারা 4 ভাই নদীর ধার দিয়ে যাচ্ছে। দূরে একজন বৃদ্ধ 80 বৎসর, যিনি 80 বৎসরের ঊর্ধ্বে একজন বৃদ্ধ নদীতে স্নান করে এসে হাঁটু এবং মাথা একসাথে বসে ওই রৌদ্র পোহাচ্ছে। এখন দূর থেকে 4 ভাই দূর থেকে দেখলো যে ওই তো 3 মাতালা ব্যক্তির সন্ধান পেয়েছি, 2টা হাঁটু এবং একটা মাথা। এই 3 মাথাওয়ালা ব্যক্তি তারা সন্ধান পেয়েছে দূর থেকে দেখে। এবার তার কাছে গেল, তার কাছে গিয়ে তাকে একটু নমস্কার অভিবাদন করল। অভিবাদন করার পরে পিতার আজ্ঞার কথা উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে সেই বৃদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা তোমাদেরকে কি উপদেশ দিয়েছিল? তখন সে বলছে, আমার পিতার উপদেশ ছিল পিছনে, বাড়ির পিছনে যে খালি জায়গা আছে সেখানে দোকান রচনা করা, প্রত্যেকটা বাড়িতে গোলা রচনা করা, 1000 মাথা কাবা, এবং চতুর্থ উপদেশ হচ্ছে 3 মাতালা ব্যক্তির পূজা সম্মান করা, তাদের পরামর্শ গ্রহণ করে জীবন অতিবাহিত করা। তখন সেই বৃদ্ধ উপাসক বলছে, তোমরা কি তোমার পিতার শেষ উপদেশগুলো গ্রহণ করেছো? হ্যাঁ, আমরা করেছি। আমরা বাড়ির পিছনে দোকান রচনা করেছি, বিভিন্ন রকমের জিনিসপত্র রেখেছি, সেখান থেকে বিক্রি হচ্ছে না, কিন্তু পিতার আদেশটা রক্ষা করেছি। তখন সেই বৃদ্ধ উপাসক তাদেরকে বলছেন, তিরস্কার করে, সে 4 সন্তানকে তিরস্কার করেছে। প্রথমে তিরস্কার করে বলছে, দেখো তোমার পিতার উপদেশ সেটা ছিল না। তোমার উপদেশ ছিল, তোমার পিতার উপদেশ ছিল তোমাদের পিছনে যে বাড়ির জায়গাটা রয়েছে সেখানে বিভিন্ন রকমের ফলাদি চাষ করার জন্য, বিভিন্ন রকমের সবজি চাষ করার জন্য, যেখান থেকে তোমরা সবজি সংগ্রহ করে সেগুলো নিজেরা পরিভোগ করতে পারবে, সেরকম দোকান তোমাদেরকে রচনা করার জন্য বলেছেন। তারা অবাক হয়ে গেল। আমার পিতার কথাটা আমরা বুঝতে পারি নাই। বাড়ির পিছনে যে জায়গাটা আছে সেখানে সবজি ফলাদি বাগান করার জন্য বলেছেন, আর আমরা দোকান রচনা করে দিয়েছি। তোমার পিতা জানে তোমাদের অবস্থা, তোমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, সেই কারণে তোমার পিতার উপদেশ ছিল বাড়ির পিছনের আঙিনার মধ্যে যে জায়গাটা, বড় জায়গাটা আছে, সেখানে বিভিন্ন ফলাদি চাষ করা। বর্তমান সময়ে আপনারা দেখবেন এরকম আমাদের গ্রামের মধ্যে অনেকের বাড়ির মধ্যে কিন্তু এইভাবে সবজির আবাদ হচ্ছে বর্তমানে। কিন্তু এটা আমরা যদিও আমরা অনেকে অনুসরণ করি না। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক দম্পতি, ওনারা খ্রিস্টান সম্প্রদায়, ময়মনসিংহ একটা ডিস্ট্রিক্টে তারা এসে এই সবজির বাগান, অর্থাৎ বাড়ির আঙিনার মধ্যে, বাড়ির পিছনের মধ্যে তারা সবজির বাগান রচনা করে সেখানে কোনো রকমের ফরমালিন ছাড়া খাবার সবজি তারা খাচ্ছে। দেখেন শিক্ষাটা কোথায় দিচ্ছে?
শিক্ষাটা এখান থেকে আপনাদেরকে নিতে হবে। পিতার উপদেশটা এমনভাবে দিয়েছে, ওই সবজির বাগান যদি তারা করত, তারা বিভিন্ন রকমের ফলাদি সেখান থেকে গ্রহণ করতে পারত, যার কারণে তাদের সেগুলো ক্রয় করতে টাকা লাগতো না, তারা সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারত। এখন বর্তমান সময়ে আমাদের বিভিন্ন মায়েরা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের গ্রামে এবং বর্তমান সময়ে আমাদের টাউনের মধ্যেও ছাদ বাগান করে। এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়, এগুলো শিক্ষাটা কিন্তু আমাদের গাইস্থ জীবনের মধ্যে আছে, কিন্তু সেটা আমরা অনুশীলন করি না বলে আমরা তার সুফলটা পাই না। এবারে দ্বিতীয় সত্য তাকে বলছে, তোমরা কি করেছ? আমরা কয়েকটা বাড়ির মধ্যে গোলা রচনা করে ফেলেছি। তখন আবার সেই বৃদ্ধ 3 মাতালা ব্যক্তি আবার তাদেরকে তিরস্কার করে বলছে, তোমার পিতা তোমাদেরকে গোলা রচনা করার এই কথা বলে নাই। তোমার পিতা তো জানে তোমরা কোনো রকমের চাষবাস করো না, তোমরা কোত্থেকে সে গোলার মধ্যে ধন শস্য রাখবে। তোমার পিতা তো সেটা জানে, তোমার পিতা কেন তোমাদেরকে এটা বলবে? তোমার পিতা বলেছে প্রত্যেকটা পরিবারের সাথে কোনো রকমের ঝগড়াঝাটি না করে মৈত্রীর সম্পর্ক রচনা করার জন্য, অর্থাৎ এমনভাবে চলবে পরিবারে পার্শ্ববর্তী যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে কোনো রকমের ঝগড়া বিবাদ করবে না, তাদের সাথে কথাবার্তা বলতে শোভনীয়ভাবে কথাবার্তা বলবে, সব সময় আপদে বিপদে একে অন্যের সাথে উপস্থিত থাকবে। যদি এভাবে থাকো, তারা যেমন তোমাদেরকে রক্ষা করবে, তোমাদের কোনো বিপদ আপদ আসলে তারা তোমাদের কাছে এসে তোমাদেরকে রক্ষা করবে। তোমরা যদি তাদের সাথে মৈত্রী সম্পর্ক রচনা করতে পারো, তোমাদেরকেও তারা বিভিন্ন সময়ে রক্ষা করবে। সেই কারণে তোমার পিতা তোমাদেরকে সেই গোলা রচনা করার জন্য উপদেশটা দিয়েছেন। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, দেখেন শিক্ষাটা কিভাবে দিচ্ছেন পিতা। মৈত্রীর সম্পর্ক রচনা করা। বর্তমান সময়ে আমরা যৌথ পরিবার এত বেশি ভেঙে ফেলেছি, একক পরিবার বর্তমানে আমাদের বৌদ্ধ সমাজের একেবারে 80% পরিবারের মধ্যে একক পরিবার হয়ে গেছে। এই যৌথ পরিবার থাকলে যে কত রকমের সুবিধা পাওয়া যায়, যারা থাকেন তারা বলতে পারবেন। আপদে বিপদে অন্য কেউ একটু চোখ তুলে তাকানোর সাহসটা কিন্তু যৌথ পরিবারের মধ্যে অনেক সময় অন্য কেউ রাখতে চায় না। একটা যৌথ পরিবার যখন পুত্ররা অর্থাৎ ভাইরা যখন একতাবদ্ধ থাকবে, দেখবেন অন্য একটা পরিবারে তাদেরকে চোখ তুলে তাকাতে চাইবে না, কারণ তারা জানে তারা ভাইরা এক কথার মানুষ, যেটা বলবে সকলেই এক কথার সেটা সমাধান করবে, তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। সেরকম যৌথ পরিবার সৃষ্টি করার জন্য মৈত্রীর সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে আপদে বিপদে মৈত্রীর সম্পর্কটা রচনা করার জন্য সেই পিতার উপদেশ ছিল গোলা রচনা করা। এবার তৃতীয় উপদেশ ছিল 1000 মাথা খাওয়া। এই পিতার উপদেশটা যখন সে বৃদ্ধ উপাসক জিজ্ঞাসা করলেন, 3 মাতালা ব্যক্তি, তোমরা কি করেছ? তখন তারা বলল, আমরা বিভিন্ন রকমের মাছের প্রাণীর মাথা খেয়েছি, 1000 মাথা পরিপূর্ণ কোনো রকমে করেছি। তখন সেই 3 মাতালা ব্যক্তি আবার তাদেরকে তিরস্কার করে বলছে, তোমার পিতা জানে তোমাদের অর্থনৈতিক অবস্থা কি রকম। তোমরা যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তোমার পিতার উপদেশ ছিল ছোট মাছ খাওয়ার জন্য, অর্থাৎ ছোট মাছ খেলে সেখান থেকে ভিটামিন তোমরা পাবে, যেগুলো তোমাদের ব্রেন পরিপক্ক হবে। তোমরা বিভিন্ন সময় সুস্বাদু খাবার অর্থাৎ সেই ছোট মাছ খেলে মাছের স্বাদ তোমরা গ্রহণ করতে পারো, আমিষের স্বাদ তোমরা গ্রহণ করতে পারবে। সে কারণে তোমাদেরকে তোমার পিতা
হাজার মাথা খেতে বলেছে, এই ছোট মাছ খাওয়ার জন্য উপদেশ দিয়েছিল। তারা সেই ভাইরা অবাক হয়ে গেল। তারা এই তিনটা কথা শোনার পরে, তিনটা উপদেশ শোনার পরে তারা ভাইরা বুঝল, আমার পিতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতদিন জীবিত ছিল আমাদেরকে শত চেষ্টা করেছে, আমাদেরকে উপদেশ দিয়েছিল, কিন্তু আমরা আমার পিতার সেই উপদেশগুলো শুনি নাই, কোনো রকমের গ্রাহ্য করি নাই। আজকে মৃত্যুর পরে যেটা বলেছিল সেটা পরিপূর্ণ বলে যেতে পারে নাই, তবুও আমরা সেটা পালন করতে গিয়ে আমরা যে ভুলটা করেছি সেটা পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ ভুলটা আমরা করেই গেছি। এবারে সেই তৃতীয় মাতা ব্যক্তি উনি পরামর্শ দিচ্ছেন সেই বৃদ্ধ উপাসককে। বৃদ্ধ উপাসক সেই তিন মাতালা ব্যক্তি 4 পুত্রকে উপদেশ দিচ্ছেন, দেখো তোমার পিতা তোমাদেরকে অনেক চেষ্টা করেছিল সংসার তথা গার্হস্থ্য জীবন পরিচালনা করতে গিয়ে তোমাদের কিভাবে সংসার ধর্ম প্রতিপালন করবে সেই বিষয় নিয়ে তোমাদেরকে বিস্তারিত উনি বিভিন্নভাবে আলোচনা করেছিল, সেটা তোমরা শ্রবণ করো নাই, যার কারণে আজকে তোমরা এই অবস্থায় পতিত হয়েছ। তোমার পিতার কথা যদি তোমরা তখন শুনতে, আজকে তোমাদের এই অবস্থা হতো না। তোমরা আজকে খুবই উন্নতশীল অর্থনৈতিক ভিত তোমাদের মজবুত হতো যদি তোমাদের পিতার সেই উপদেশগুলো শ্রবণ করত। তোমরা যদি শ্রবণ করত তাহলে তোমরা সেই উপদেশের প্রভাবে তোমাদের জীবন সামনের দিকে অগ্রসর করতে পারত। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, সেই বৃদ্ধ 3 মাতালা ব্যক্তির উপদেশ তারা শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে সেখানে একটা উপদেশ উনি দিয়েছিলেন, সেটা হচ্ছে সেবাজনিত কর্ম। এই সেবাজনিত কর্ম গার্হস্থ্য জীবনের সবচাইতে পুণ্যকর্ম। বুদ্ধ এক সময় ধর্ম দেশনা করার সময় বলতেছেন, দেখো যদি কোনো কেউ বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন না হয়, পূজা না করে, সম্মান না করে, তার কোনো রকমের পাপ তথা অকুশল কর্ম হবে না। দেখেন বুদ্ধের কথা কিভাবে বলতেছেন, যদি কোনো কেউ বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন না হয়, পূজা না করে, সম্মান না করে, তাহলে তার কোনো রকমের পাপ হবে না। বুদ্ধ বলতেছেন, যদি কোনো সন্তান সন্ততি নিজের সেই মাতা পিতা শ্বশুর শাশুড়ির সেবা না করে, তাহলে কিন্তু এই অকুশল কর্মের বিপাক বুদ্ধ বলতেছেন জন্মান্তর পর্যন্ত আপনাকে ভোগ করতে হবে। দেখেন বুদ্ধের উপদেশ কীরকম। যদি কেউ মাতা পিতাকে সেবা না করে, শ্বশুর শাশুড়িকে সেবা না করে, এই অকুশল কর্মের ফল জন্মান্তর পর্যন্ত ভোগ করতে হয়। এই দেশনাটা যখন বুদ্ধ দিয়েছিলেন, তখন সেখানে এই আমাদের মতো মাতৃজাতিদের মধ্যে একজন উপাসিকা, উনি ছিলেন মার্গফল প্রাপ্ত, নাম ছিল সুপ্রিয়া। এই সুপ্রিয়া সকলের কাছে পরিচিত। সুপ্রিয়া নাকি বিহারে যাওয়ার সময়, সকালে যাওয়ার সময় কোনোদিন খালি হাতে যেত না। তার হাতের মধ্যে যে কোনো রকমের ফলাদি দ্রব্যাদি খাবার থাকত। এই বিহারের মধ্যে ছোট্ট সমন থেকে শুরু করে একেবারে ভিক্ষু সংঘরাও এই সুপ্রিয়াকে সকলেই চিনত। এই মহাউপাসিকা সুপ্রিয়াকে সকলেই জানত, কারণ উনি সবসময় এই ভিক্ষু সমন সঙ্গের অত্যন্ত চরম ভক্ত, সবসময় দেখাশোনা করতেন। এই দেখাশোনা করার কারণে
এই সুপ্রিয়া যখন বুদ্ধ ধর্ম দেশনাটা পাঠ করলেন, তখন সুপ্রিয়া চিন্তা করতেছে, আজকে বুদ্ধ যে ধর্ম দেশনা প্রদান করলেন, সেই ধর্ম দেশনার মধ্যে বুদ্ধ বলছেন, যারা রুগ্ন ভিক্ষু সমান উপাসক উপাসিকাকে সেবা করে, তারা বুদ্ধকে সেবা করার সমান পুণ্যের ফল তারা প্রাপ্ত হবেন। এখন এই সুপ্রিয়া যখন এই কথাটা শুনলেন, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো। আকাঙ্ক্ষাটা জাগলো কিভাবে? আজকে আমি বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করে এই বিহারে কোনো ভিক্ষু অসুস্থ আছে কিনা আমি দেখব, তার সেবার জন্য আমি কর্ম সৃষ্টি করব। এই উপাখ্যানটা কিন্তু আপনারা বর্তমানে আমাদের বিনয়ের ভিক্ষু বিনয়ের মহাবজ্ঞে বইয়ের মধ্যে এই ইতিহাসটা আছে, যেটা এখন আপনি সুপ্রিয়ার জীবনীটা উপস্থাপন করছি। এটা বলার কারণটা আমি বলবো, কেন বুদ্ধ এই উপাখ্যানটা উপস্থাপন করেছিলেন এবং বিনয়ের মধ্যে কেন এটা অন্তর্ভুক্ত হয়েছিল ভিক্ষু বিনয়ের মধ্যে। এখন সেই সুপ্রিয়া বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করার পরে ওই যেখানে ভিক্ষু নিবাস রয়েছে সেখানে যাচ্ছে। যাওয়ার সময় ওই আগে যে বলছি, সুপ্রিয়াকে চেনে না সেরকম কোনো ভিক্ষু সমন নাই সেই বিহারে। আপনারা বিশাখার জীবনীও যদি দেখেন, বিশাখাও কিন্তু কোনোদিন খালি হাতে বিহারে আসতো না। এখন বর্তমান সময়ে আমাদের অনেক উপাসক উপাসিকারা আছেন, খালি হাতে কিন্তু বিহারে আসেন না, যে কোনো একটা কিছু নিয়ে আসেন। ভিক্ষু হন, সমন হন, উপাসক উপাসিকা সঙ্গদের জন্য অনেকে কিন্তু খালি হাতে কিন্তু আসেন না। এগুলো কিন্তু উপাসক উপাসিকার গুণের মধ্যে একটা গুণ। এটা কিন্তু উপাসক উপাসিকা গুণের মধ্যে একটা গুণ, খালি হাতে না আসা। এগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না। যেমন ধরেন, একটা সার্বজনীন সংগঠন হচ্ছে, সার্বজনীন সংগঠনের মধ্যে যদি আপনি উপস্থিত হন, আপনি একটা না পারেন একটা পানির বোতল নিয়ে হলেও সেই সংগঠনে উপস্থিত থাকবেন। উপস্থিত হলে কি হয় জানেন? সংগঠনে যখন আপনি পানিটা দান করলেন, আপনি সংগঠনের আয়োজক হয়ে গেলেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক উপাসক উপাসিকা সংঘরা সেগুলো বুঝতে চায় না। আপনি আয়োজক হয়ে গেলেন। আপনি যেহেতু দানকর্মে অংশগ্রহণ করছেন, কাকে? সংঘকে। এখন অতীত অনাগত বর্তমান সংঘকে আপনি দিয়েছেন, স্বয়ং বুদ্ধ সহ। এইভাবে যদি আপনারা শ্রদ্ধা আনয়ন করে যদি দানটা করতে পারেন, সেই দানের ফল অত্যন্ত বেশি। আর বর্তমান সময়ে একটা ট্রেডিশন আমরা দেখছি, সেটা হচ্ছে কি? ট্রেডিশনটা এখন প্রত্যেকটা পরিবারে যখন সংগঠনের আয়োজন করা হয়, দেখবেন সংগঠনের আয়োজনের বাজেট থাকে 200, 300, 500, 1000 এভাবে বাজেট করেন। যখন নিমন্ত্রণ করেন তখনই কিন্তু সবাইকে বলা হয়, আমার অমুক দিন আমার মাতা পিতা আমার জ্ঞাতিকে উদ্দেশ্য করে সংবোধন করছি, আপনাদের সকলের নিমন্ত্রণ। এখন সকলে নিমন্ত্রণ করেছে, কিন্তু আপনারা দেখবেন বর্তমান যেহেতু আমরা সমাজের মধ্যে অবস্থান করি, সেগুলো একটু বলা দরকার। 500 জন নিমন্ত্রণ করেছেন, এসেছেন 50 জন, 100 জন হয় নাই, কিন্তু নিমন্ত্রণ 500 জন, 1000 জন। এখন আমাদের ভুলটা কোথায় সেটা বলতেছি। এখন যে মানুষ নিমন্ত্রণ করেছে তার কর্তব্যটা সে সম্পাদন করেছে। এখন আপনি উপাসক হিসাবে, উপাসিক হিসাবে আপনার কি কর্তব্য? আপনার কর্তব্য হচ্ছে বুদ্ধের শিক্ষা অনুসারে আপনাকে যেহেতু সংগঠনে নিমন্ত্রণ করেছেন, আপনি যদি ধর্মীয় বৌদ্ধিক নিয়ম নীতি সম্বন্ধে আপনি অবগত হন, আপনি কোনোদিন সংগঠনে না এসে থাকতে পারবেন না যদি সেই পরিবারে যান। এখন বর্তমানে কি করে জানেন? ওই সংগঠনে না গিয়ে
ওই খাওয়ার সময় 12টার পরে যান। এখন মনে রাখবেন, যারা 12টার পরে যান, সেটা বিশাখা মৃগা ষষ্ঠীকে বলেছিল আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছে। এই কথাটা কি জন্য বলেছে? এখন আপনি যে সঙ্গদানে গিয়েছেন, সঙ্গদানে যে উত্তম আহারাদি আপনাদের যে ব্যবস্থাটা করেছেন, এগুলো কিন্তু যিনি করেছেন ওনার কারণে আপনি শুধু খাচ্ছেন বলে মনে কোনোদিনও করবেন না। মনে যদি করেন আজকে উনি নিমন্ত্রণ করেছে আপনি ভালো খেয়েছেন, এটা ঠিক নয়। আপনার যদি পারামি না থাকে, আপনার যদি দানা পারামি না থাকে, আপনি কোনোদিনও ভালো খাবার খেতে পারবেন না। উনি যত ভালো করুক না কেন, সে খাবারগুলো আপনি কোনোদিনও খেতে পারবেন না। আপনার অতীত জন্মের পারামি আছে, পারামির কারণে আপনি খাবারটা খাচ্ছেন। এটা সে দিয়েছে, সে দানকর্ম করেছে, সে পারামিটা, তার দান পারামিটা পরিপূর্ণ করছে। কিন্তু আপনি যে কর্মটা করতে এসেছেন, সঙ্গদানে উপস্থিত হয়েছেন, এটা আপনার পারামিকে অভিবৃদ্ধি করছেন। অতীতে আপনি দানকর্ম করেছেন, সেটা ভোগ করছেন। আর যারা দুপুরে 12টার পরে এসে খাচ্ছেন, মনে রাখবেন অতীতের পারামিটা আপনারা ক্ষয় করে ফেলছেন। নতুন দানকর্ম আপনারা সৃষ্টি করলেন না। সৃষ্টি করা কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু আপনি সৃষ্টিটা করলেন না। আপনারা দেখবেন বৌদ্ধ সাহিত্যের মধ্যে বৌদ্ধের সেই অগ্রশ্রাবক সারিপুত্র মহাস্তবীর, তার একটা শিষ্য অরহত হবেন আজকে, অরহত হওয়ার আজকে দিবস, কিন্তু অতীত জন্মে এমন একটা অকুশল কর্ম করেছে, সে অন্ন গ্রহণ করে নিজের হাতে অন্ন খেয়ে অরহত হতে পারবে না। দেখেন অকুশল কর্মের বিপাক কীরকম। অরহত হবেন, অরহতের উপনিশ্চয় আছে, আজকে অরহত হবেন, কিন্তু এমন একটা কর্ম করেছে সেটা সে নিজের হাত দিয়ে অন্ন গ্রহণ করতে পারবে না। সেটা দর্শন করেছে কে? সারিপুত্র। তখন এই পুত্র, তার শিষ্য, সারিপুত্র শিষ্য পুত্র বশত তিনি ভিক্ষা করলেন। এদিকে সেই শিষ্য ভিক্ষা করেছেন, কিন্তু ভিক্ষা যখনই পাচ্ছে সেগুলো উদাও হয়ে যাচ্ছে। এখনো কোনো ক্রমে পাত্রের মধ্যে কোনো রকমের অন্ন থাকছে না, ভিক্ষা না পিণ্ডুচারণ থাকছে না। দেখেন কর্মের ফল, কর্মের বিপাক। তখন সেই সারিপুত্র ভিক্ষা করে আনলো। ভিক্ষা করে এনে সেই শিষ্যকে ডেকে নিজের হস্তে, নিজের হাতে সেই শিষ্যকে তার মুখে আহার দান করেছে। সেই আহার খেয়ে সেই শিষ্য অরহত ফলে প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন এগুলো কিন্তু দানকর্মের ফল কিভাবে পাচ্ছেন। এগুলো আমাদের সমাজ, যেহেতু আজকে গৃহী বিনয়ের কথা বলছি, সে কারণে এগুলো উপস্থাপন করছি। মনে রাখবেন, আপনাদেরকে এই শিক্ষাটা এই জন্য উপস্থাপন করছি, যেগুলো অনেক সময় আমরা ভুল করি, ভুলটা সংশোধন করার জন্য। কেউ আপনাকে ভালো মন্দ খাওয়াতে পারবেন না যদি আপনার কর্মের মধ্যে না থাকে। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো, এই কর্মগুলো সুসম্পূর্ণ করার সময় বৈদিক আচার আচরণ মেনে আপনারা কর্মগুলো সৃষ্টি করবেন। এবার আসুন, বুদ্ধ ওই উপাখ্যানটা যখন উপস্থাপন করেছেন, এবার সুপ্রিয়া সেই প্রতিটা বিহারের ভিক্ষুর রুমে কেউ অসুস্থ আছেন কি না যাচনা করতেছেন। এখন এক বৃদ্ধ ভিক্ষু অনেক দিন পর্যন্ত অসুস্থ, একেবারে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আগে যেভাবে বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য ধর্ম আসনে যেতে পারতেন, এখন এত বেশি অসুস্থ, শরীর আর অক্ষম নয়,
হাঁটতে পারতেছে না। হাঁটতে না পারার কারণে ওই রুমের মধ্যে অসুস্থ অবস্থায় রয়ে গেলেন। এখন সেই বৃদ্ধ ভিক্ষু শুনছেন সুপ্রিয়া এসেছে, সুপ্রিয়া কারো অসুখ হয়েছে কিনা যাচনা করতেছে। এই কথা যখন সেই বৃদ্ধ শুনল, অর্থাৎ ভিক্ষু, বয়স্ক ভিক্ষু শুনল, রুগ্ন ভিক্ষু, তিনি একেবারে গায়ের জোর দিয়ে ওই দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমাদের সেই উপাসিকা সুপ্রিয়া এসেছে। সুপ্রিয়া আসার পরে সুপ্রিয়া যখন জিজ্ঞেস করলেন, ভান্তে আপনার কি অসুস্থ? হ্যাঁ সুপ্রিয়া, আমি অনেক দিন অসুস্থ, শক্তি সামর্থ্য পাচ্ছি না। আগে বুদ্ধের ধর্ম সুধা শ্রবণ করতে পারতাম, এখন শারীরিক অসুস্থতার কারণে ধর্ম দেশনা যেতে পাচ্ছি না, বিনয় কর্মাদি সুসম্পূর্ণ করতে পাচ্ছি না। যদি মা একটু করে আমাকে মাংসের জুস দিতে, তাহলে আমি শক্তি সামর্থ্য পেতাম। এই মাংসের জুস খেয়ে আমি আগের মতো করে বুদ্ধের ধর্ম দেশনা শুনতে পারতাম, বিনয় কর্মাদি করতে পারতাম। আমাকে যদি একটু মাংসের জুস দিতে। তখন এই সুপ্রিয়া সেই অসুস্থ রুগ্ন ভিক্ষুকে বললেন, ঠিক আছে, আমি আগামীকাল সকালে আপনার জন্য মাংসের জুস পাঠাবো। এই বলে সেই সুপ্রিয়া চলে গেল। চলে যাওয়ার পরে সারা রাত, যেহেতু আগে বলেছি শ্রোতাপন্ন উপাসিকা, মনে রাখবেন শ্রোতাপন্ন উপাসিকাদের কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তাদের কাছে যদি তাদের জীবনটা যদি শাসন সদ্ধর্মে যদি দিতে হয়, তারা নিমিষের মধ্যে দিতে পারে। অর্থাৎ এখন মৃত্যুবরণ করতে হবে শাসনের জন্য, আগুনে ঝাঁপ দিতে হবে শাসন রক্ষা করার জন্য, সাথে সাথে দিয়ে দেবে। সেরকম যেহেতু শ্রোতাপন্ন, শাসনের কোনো রকমের ক্ষতি হয় সেরকম কোনো কিছু সে করতে দেবে না। সেরকম উপাসিকা হচ্ছে এই সুপ্রিয়া। এবারে সারা রাত কালকে কিভাবে দুষ পাঠাবে সেটা চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়েছে। খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠেছে সুপ্রিয়া। উঠার পরে তার এক দাসীকে গিয়ে বলল, দাসী তুমি বাজার থেকে মাংস নিয়ে আসো, আমি একজন ভিক্ষুকে মাংসের জুস পাঠাবো বলে সিদ্ধান্ত নিয়েছে। এখন সুপ্রিয়ার কথা অনুসারে সেই দাসী মাংস সংগ্রহ করার জন্য বাজারে চলে গেল। বাজারে যখন গেল, এখন সে রাজ্যের মধ্যে একটা ঘোষণা আছে। ঘোষণাটা হচ্ছে কি, রাজ্যের রাজা ঘোষণা দিয়েছেন পূর্ণিমা, অষ্টমী, অমাবস্যা তিথিতে বাজারের মধ্যে কোনো রকমের মাংস বিক্রয় করতে পারবে না, কোনো রকমের মাংস বিক্রয় হবে না, রাজার নির্দেশ। এখন যেহেতু রাজার নির্দেশ, সেহেতু সেই দাসী অনেকক্ষণ পর্যন্ত বাজারে এক মাথা থেকে অন্য মাথা ঘুরছে, কিন্তু কোন রকমের মাংস সেখানে বিক্রয় হচ্ছে না, যেহেতু সেদিন উপসর দিবস। এখন এদিকে সেই সুপ্রিয়া একেবারে এদিক যাচ্ছে, এদিক ছুটাছুটি করছে। কেন সে দাসী আসছে না, আসছে এত দেরি কেন হচ্ছে? আমার তো সেই ভিক্ষুর কাছে জুস পাঠাতে দেরি হয়ে যাবে, আমার কথার বরখেলাপ হবে। দেখেন উপাসিকা কিভাবে শাসন সদ্ধর্মে ভিক্ষু সঙ্গের প্রতি কিরকম মমতা পরায়ণ, শাসনের কিভাবে শ্রদ্ধা পরায়ণ। ভিক্ষুকে জুস পাঠাতে দেরি হচ্ছে মনে করে আনচান করতেছে, ছটপট করতেছে, কেন দাসী এত দেরি করে আসছে। এখন দাসী এসেছে, কিন্তু এমন সময় এসেছে অনেকটা সময় গড়িয়ে গেছে। গড়িয়ে যাওয়ার পরে খালি হাতে এসেছে সে দাসী। খালি হাতে এসে যখন সেই সুপ্রিয়া
দাসীকে দেখলো, দাসীকে বলল, তুমি মাংস নিয়ে আসো নাই? তখন সে দাসী বলল, মা, আজকে তো উপোষক দিবস, সে কারণে বাজারে কোনো রকমের মাংস নেই, যার কারণে মাংস আনতে পারি নাই। এই কথা শুনে আকাশটা তার মাথার উপর ভেঙে পড়লো, সেরকম অবস্থা, একেবারে নিশ্চুপ হয়ে গেল। কারণ ওইদিকে কথা দিয়ে এসেছে, ওইদিকে দাসী এসে এই কথাটা বলার সাথে সাথে একেবারে নিস্তব্ধ, কোনো রকমের কথা বলছে না। এইদিকে সেদিন ঘুরে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ ঘুরে একটা জিনিস অবলোকন করতেন। এটা সম্যক সম্বুদ্ধদের সকালবেলার একটা কর্ম। পৃথিবী অবলোকন করবেন, আজকে আমি কার কল্যাণ কর্ম করব, অর্থাৎ কার কল্যাণ করব। আজকে বুদ্ধ কাকে কল্যাণ কর্মের মধ্য দিয়ে, ধর্ম দেশের মধ্য দিয়ে তার জীবনের মধ্যে মার্গফলে পরিণত করবেন। এখন বুদ্ধের সেই সকালবেলার যখন উনি অবলোকন করছেন, ওই মহা উপশিকা সুপ্রিয়া আজকে এমন একটা কর্ম করবেন, সেটা বুদ্ধ বুঝতে পারলেন, আজকে তার উপকার আমাকে করতে হবে। এদিকে বুদ্ধ সেই সকালবেলার কর্ম শেষ করে ওই উপাসিকার বাড়ির দিকে রওনা হলো। এইদিকে আমাদের সেই সুপ্রিয়া যখন মাংসের জুস করার জন্য কোনো কিছু পাচ্ছেন না, হঠাৎ করে চিন্তা করল নিজের শরীরের মাংস কর্তন করে সেই মাংসের জুস করে সেই ভিক্ষুর জন্য পাঠাবেন। দেখেন দেখেন উপাসক উপাসিকাগণ, সুপ্রিয়া কিরকম বুদ্ধ ভক্ত, শাসন সব ধর্মকে কিভাবে জানেন। দাসীকে নির্দেশ দিলেন, দাসী, তুমি আমার জন্য চাকু নিয়ে আসো। দাসী চাকু নিয়ে আসলেন। আসার সাথে সাথে সেই চাকু দিয়ে শরীরের উড়ো মাংস কর্তন করে দিয়ে দাসীকে বললেন, তুমি এই মাংস দিয়ে জুস তৈরি করে অমুক ভিক্ষুর জন্য পাঠিয়ে দাও। দেখেন শাসনের কিভাবে কল্যাণকারী এই উপাসিকা সুপ্রিয়া। এখন সেই দাসী দেখে অবাক হয়ে গেল। সুপ্রিয়ার এই কর্মটা দেখে দাসী অবাক হয়ে গেল। দাসী চিন্তা করতেছে, আমার মা এটা কি করতেছে, নিজের শরীরের মাংস কর্তন করে ভিক্ষুর জন্য মাংসের জুস পাঠাচ্ছে। এটা দেখে দাসীও কান্নার মধ্যে দিয়ে ওই জুসটা তৈরি করে সেই ভিক্ষুর জন্য পাঠিয়ে দিলেন। এদিকে সেই সুপ্রিয়া উপাসিকা সেই যেখান থেকে মাংস কর্তন করেছে সেখানে ভালো করে বেন্টিস করে, যত যন্ত্রণা ভোগ করে সে নিজের রুমের প্রকোষ্ঠের মধ্যে বিশ্রাম নিচ্ছে, কষ্ট পাচ্ছে। নিজের শরীরের মাংস কর্তন করেছে, এটা চারটিখানে কথা নয়। এইদিকে মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ সেই সুপ্রিয়ার সৃষ্টি প্রসাদের মধ্যে আসলো। আসার পরে সুপ্রিয়ার স্বামীকে বলল, সুপ্রিয়া কোথায়, ওনাকে দেখে নিয়ে আসো। এখন স্বামী গেছে সুপ্রিয়াকে ডাকার জন্য। সুপ্রিয়া বলছে, বুদ্ধকে গিয়ে বলো আমি একটু অসুস্থ, আমি পরে গিয়ে বুদ্ধের সাথে সাক্ষাৎ করব। এবার সেই স্বামী চলে আসলো। চলে আসার পরে বুদ্ধকে যখন বললেন, বুদ্ধ বলছেন, আমি জানি সুপ্রিয়ার কি অসুস্থ, সুপ্রিয়াকে আমার সম্মুখে আসতে বলো। এখন বুদ্ধের নির্দেশ, সুপ্রিয়া বুদ্ধের সম্মুখে আসলো। আসার পরে বুদ্ধ সুপ্রিয়াকে প্রথমে দেশনা করেছিলেন। দেশনা করার পরে সুপ্রিয়াকে বলছে, এই সুপ্রিয়া, তুমি যেখান থেকে মাংস কর্তন করেছ সেখানে অধিষ্ঠান করো।
অধিষ্ঠান করো তোমার এই কর্মের কাছে। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, এই সুপ্রিয় বুদ্ধের সম্মুখে বসে অধিষ্ঠান করার সাথে সাথে আবার সেই পুরানো মতো করে মাংস পরিপূর্ণ হয়েছিল। অধিষ্ঠান করার সাথে সাথে আবার পরিপূর্ণভাবে সে ক্ষত একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখন এখানে কথা হচ্ছে অধিষ্ঠান। এখন আমাদের বর্তমান সময়ে আমরা অনেকে অধিষ্ঠান করি কিরকম? ঘুষ দেওয়ার অধিষ্ঠান। এখন ঘুষ কিভাবে দেবেন অধিষ্ঠান? বর্তমান সময়ে আমরা কিভাবে অধিষ্ঠান করি? আমার ছেলে, আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বুদ্ধকে একটা পূজা দেব, টাকার বলি বুদ্ধকে একটা পূজা দেব। আমার ছেলে হলে, আমাদের পরিবারে কন্যা আসলে, আমাদের পরিবারে এরকম হলে, ব্যবসা বাণিজ্য এরকম হলে, উন্নত করতে পারলে, এরকম এরকম করে এখন আমরা অধিষ্ঠান করি। আমাদের অধিষ্ঠানটা এখন এরকম ঘুষ দেওয়ার মতো। এখন এই অধিষ্ঠানটা তো অধিষ্ঠান নয়। অধিষ্ঠানটা কিরকম? আগে যারা আমাদের মায়েরা, আপনারা দেখবেন যারা বৃদ্ধ, অনেকে শুনেছেন কিনা জানি না, অনেকে শুনেছেন, বৃদ্ধ যারা আছেন তারা শুনেছেন, ছেলে যদি অসুস্থ হন, মায়ের ছেলে যদি অসুস্থ হন, দেখবেন অনেক মা 10 দিন 1 সপ্তাহ অষ্টশী রাখতেন। এখন রাখেন কিনা জানি না। আগে কিন্তু এরকম করতেন। এরকম করতেন কি জন্য? ওই সন্তানের রূপ মুক্তি কামনায়, আমার সন্তানের রূপ মুক্তি কামনায় আমি অষ্টশী রাখছি। এখন এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করলেন, যদি শ্রদ্ধা চিত্তে যদি এই বন্দনাগুলো করতে পারেন, আপনি সেখানে অধিষ্ঠান করতে পারবেন। আপনি প্রত্যেক দিন সকাল দুপুর বুদ্ধকে স্বয়ং দান করেছেন, এখান থেকে আপনি অধিষ্ঠান করতে পারবেন। আপনি এই 13 দিন উপোষক গ্রহণ করেছেন, সেখানে আপনি অধিষ্ঠান করতে পারবেন, যদি সেভাবে আপনার উপোষকটা হয়, সেভাবে যদি আপনি পূর্ণ কর্মটা করেন। আপনি আপনার মাতা পিতাকে সেবা যত্ন করেছেন, কোন রকমের সংকোচ বোধ, কোন রকমের অসাধ্য আপনার মধ্যে ছিল না। আপনার কায়িক বাচনিক ভাবে যে শ্রদ্ধাটুকু দিয়ে আপনি মাতা পিতাকে সেবা করেছেন, এটা যদি সত্যি হয়, সেই শ্রদ্ধা যদি সত্যি হয়, আপনি অধিষ্ঠান করতে পারবেন। এভাবে যদি আপনি অধিষ্ঠান করতে পারেন, আপনার অধিষ্ঠানটা ফলদায়ক হবে। যেভাবে এই সুপ্রিয়ার অধিষ্ঠান ফলদায়ক হয়েছিল। এবার সেই মহাকারণী বুদ্ধ সেই সুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ওই বিহারে এসেছিলেন। বিহারে এসে ওই ধর্ম আসনে বসে সব ভিক্ষু সংঘদেরকে আহ্বান করলেন। আহ্বান করে ভিক্ষু সংঘদেরকে সেদিন মদমানব হিসাবে তিরস্কার করেছেন। দেখেন, বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে মদমানব হিসাবে তিরস্কার করেছেন, মানে বাংলা ভাষায় গালি দিয়েছেন। গালি দিয়েছেন বুদ্ধ। কেন গালি দিয়েছেন? ওই মার্গফল প্রাপ্ত একজন উপাসিকা সুপ্রিয়ার কাছে এমন কিছু যাচনা করেছেন, যার কারণে নিজের শরীরের মাংস কর্তন করতে দ্বিধাবোধ করে নেন। তখন এই মহাকারণে তথাগত সম্মুখ সম্বুদ্ধ, এই আমরা যে 227টি শীল বিনয়ের কথা মানি, সেখানে একটা নীতি হচ্ছে নর মাংস ভক্ষণ অর্থাৎ খাওয়া নিষিদ্ধ করেছিলেন সেদিন, যেটা বিনয়ের মধ্যে, মহাভাগ্যের মধ্যে
এখন পর্যাপ্ত আছে। অর্থাৎ ভিক্ষু সংঘরা কোনো ক্রমে মানুষের মাংসের কোনো জিনিস খেতে পারবে না। দেখেন বুদ্ধের শিক্ষাটা কোথায়। এই কারণে তিরস্কার করেছিল এমন কিছু উপাসক উপাসিকা আছেন যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। বুদ্ধ তাদেরকে নির্দেশ দিয়েছেন কারো কাছে কোনো জিনিস যাচনা করার সময় ভিক্ষু সংঘদেরকে চিন্তা করার জন্য। বর্তমান সময়ে তো আমরা ভিক্ষু সংঘরা তো আমার কথা বলি, আপনাদের কথা বলি, ভিক্ষু সংঘের কথা বলি, যাচনা করার শেষ নেই। আমরা অনেক ভিক্ষু সংঘরা যাচনা করি, এমন কিছু যাচনা করি যেগুলো ভিক্ষু সংঘরা যাচনা করতে পারে না। এমন কিছু যাচনা করি যার কাছে জোরপূর্বক করে যাচনা করি, এগুলো কিন্তু বিনয়ের মধ্যে পড়ে না। যাচনার মধ্যে এমন কিছু থাকতে হবে যেগুলো ভিক্ষু সংঘের প্রয়োজনীয়, যেগুলো না হলে নয়, সেই রকম যাচনা করতে হবে। এখন তো আমরা যাচনার শেষ নেই। আমাদেরকেও বর্তমান সময়ে উপাসক উপাসিকা সংঘদেরও ভিক্ষু সংঘদেরকে সমস্যা পেছনেও উপাসক উপাসিকা সংঘদের অবদান। যদি আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আমাদের ভিক্ষু সংঘরাও বিপদে যাওয়ার জন্য উপাসক উপাসিকাদেরও অবদান কম নয়। যেগুলো আমরা শিক্ষা করি না বলে সেগুলো বুঝতে পারি না। যেমন ধরেন কিছুদিন আগে আপনারা মধু পূর্ণিমা করেছেন। মধু পূর্ণিমার শিক্ষাটা কোথায়? এখন আমরা ভিক্ষু সংঘরাও উপাসক উপাসিকা সংঘরাও বলবেন, দেখেন সেখানে বলবেন ও বানরে মধু দান করেছেন, হস্তি অমুক দান করেছেন, এইভাবে তীর্যপ্রাণীরা এরকম করেছেন, এগুলো বলবেন। কিন্তু সেখানে যে অনেক বড় শিক্ষা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন বুদ্ধ, সেটা আমরা অনুসরণ করি না। অনুসরণটা কি? কৌশম্বিক নগরে এই ভিক্ষু সংঘদের মধ্যে সূত্রধর বিনোদর এই দুই ভিক্ষুর মধ্যে সমস্যাটা হয়েছে সামান্য একটা ঘটনা। সেটা হচ্ছে বাথরুমে পানি, বর্তমানে আমরা যে বদনা ব্যবহার করি সেরকম একটা কলসি, সেটা নিচ মুখ করে রাখতে হয়। অর্থাৎ উপর মুখ করে রাখলে পানি থাকলে সেখানে বিভিন্ন রকমের পোকামাকড়ের মৃত্যু হতে পারে, সেই জন্য সেটা নিচে করে রাখতে হয়। এটা সূত্রধর সেটা ভুলিও জানতো না, অথবা নিজের জ্ঞানীয় সেটা বুঝতে পারে না, তাড়াতাড়ি করে বের হয়ে গেছে। বিনোদর গেছে, বিনোদর সেটা দেখে সেই সূত্রধরকে বলল, তুমি তো এটা বিনয় লঙ্ঘন করেছো। সূত্রধর সাথে সাথে বলতে ঠিক আছে, আমি যেহেতু ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী। এখান থেকে সেটা সমাধান হয়ে গেছে। এটা ভিক্ষু বিনয়ের একটা অঙ্গ, ক্ষমা চাওয়া। কোনো কিছু করলে সেটা ছোট ভিক্ষু বড় ভিক্ষুর কাছে ক্ষমা চাওয়া, এটা কিন্তু বুদ্ধের নির্দেশ। এটা আপনাদের পরিবারের মধ্যে স্বামী যদি কোনো একটা ভুল করে, স্বামী যদি ক্ষমা চায়, সেটা শেষ হয়ে যাবে। স্ত্রী যদি কোনো একটা ভুল করে, স্বামীর কাছে যদি ক্ষমা চায়, সেটা শেষ হয়ে যাবে। এই ক্ষমা শিক্ষাটা যদি আমরা পরিবারের মধ্যে উপস্থাপন করতে পারি, তাহলে সেই পরিবারও সুন্দর হবে। কিন্তু দেখেন এই ভিক্ষু সংঘরা কি করেছে, ওই বিনয়ধর ভিক্ষু তার শিষ্যদেরকে সেই কথাটা বলে দিল। এবার বলে দেওয়ার কারণে ওই বিনয়ধর এবং সূত্রধর তাদের 500 শিষ্য ছিল দুই পক্ষের, তারা নাকি এমনভাবে পৃথক হয়েছে, এবার তাদের চতুর্পত্য দানকারীরাও পৃথক হয়ে গেছে। এইভাবে দেখেন ওই সামান্য একটা ঘটনাটা নিয়ে এমনভাবে অবস্থান হয়েছে, তারা আর একজনের মুখ একজনে দেখতেছে না। মহাকারণী বুদ্ধ স্বয়ং কৌশম্বিক নগরে এসে তাদের সেই বিরোধ মীমাংসা করেছিল, তারা সেটা মেনে নিয়েছিল। কিন্তু বুদ্ধ যখন চলে গেলেন, আবার তারা সেই আগের মতো হয়ে গেল। আগের মতো হয়ে যাওয়ার পরে কি হয়েছে দেখেন, আগের মতো হয়ে যাওয়ার পরে এখন আপনাদের মতো যারা উপাসক উপাসিকারা আছেন, তারা চিন্তা করতেছেন আজকে এই ভিক্ষুদের কারণে
আমরা বুদ্ধের ধর্ম দর্শন শ্রবণ করতে পারছি না, বুদ্ধকে দর্শন করতে পারছি না, বুদ্ধকে দান করতে পারছি না। কারণটা কি? এই ভিক্ষু সঙ্গের কারণে। এখন তারা এই গ্রামবাসীরা রাজ্যের সকলে উপাসক উপাসিকা ঠিক করলেন, যদি ভিক্ষু সঙ্গরা একতাবদ্ধ না হন, আজ থেকে তাদেরকে চতুর্পত্তয় পিণ্ডদান আর দেব না। দেখেন সিদ্ধান্তটা কারা নিয়েছেন? শাসন সদ্ধর্মকে রক্ষা করার জন্য উপাসক উপাসিকা সংগ্রাম কিভাবে নিয়েছেন? তাদেরকে চতুর্পত্য দান করবেন না, পিণ্ডদান করবেন না, তারা উপাসক উপাসিকা সংগ্রাম। এখন এইভাবে যখন শুরু হলো, ওই ভিক্ষু সংঘরা তাদের তো সেরকম কোনো চাষবাস নেই, চাষ করে তারা খেতে পারবে। এখন যেহেতু চাষবাস নেই, ওই পিণ্ডু চালানো যাচ্ছে, পাচ্ছে না, খেতে পাচ্ছে, অর্ধ আরে হচ্ছে, একেবারে খেতে পাচ্ছে না, সেরকম অবস্থা, একেবারে জিন্দুশূন্য হয়ে যাচ্ছে। তখন তারা ভিক্ষু সংঘরা বসে চিন্তা করতেছে, এইভাবে যদি আমরা চলতে থাকি আমাদের মৃত্যুর সম্মুখীন, আমরা নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তখন তারা তাদের ভুল বুঝতে পারল, ভুল বুঝতে পেরে তারা বুদ্ধের কাছে ক্ষমা চেয়েছেন, বুদ্ধের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন। এখন আমি যদি বলি আপনাদেরকে, আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে দুই নিকায়, এই দুই নিকায়ের মধ্যে মহস্তমের নিকায় এবং সংগ্রাস নিকায়। এখন আপনারা যদি একতাবদ্ধ হয়ে যান, আমাদের মহস্ত নিকায় বলেন, সংগ্রাস নিকায়, ভিক্ষুরা কোথায় যাবে? তাদেরকে একতাবদ্ধ হতে হবে না? যেমন বর্তমান সময়ে অনেক গ্রামের, আপনারা একটু খবর নিয়ে দেখবেন, অনেক গ্রামের মধ্যে যখন দায়িক সংঘরা একতাবদ্ধ হয়ে গেছে, সেখানে আর কোনো মহস্তম নিকায় সংগ্রাস নিকায় সংগঠনে আসবে না, সংগঠনে খাবে না, পুণ্যদানে আসবে না, সেরকম হচ্ছে না। তারা একসাথে বসে খাচ্ছেন। কারণটা কি? ওই উপাসক উপাসিকা সংঘরা একতাবদ্ধ হয়ে গেছেন। এখন আপনার পরিবারে আপনি বলতেছেন আমার সংগ্রাস দিকে আসবে, মহস্তম দিকে আসবে, যারা আসেন তারা খাবেন, ওনারা না আসে পারবেন না, যারা খেতে চাইবেন না, যারা আসতে চাইবেন না, তারা না আসুক, কিন্তু আপনার অনুষ্ঠানটা আপনি করতে পারবেন, যেহেতু আপনি এককভাবে আপনার দৃষ্টান্ত স্থাপন করছেন। এইভাবে অনেক গ্রামে বর্তমানে দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা এককভাবে একতাবদ্ধভাবে সিদ্ধান্তটা নিয়েছে বলে আমাদের বর্তমানে অনেক গ্রামের মধ্যে এই ভিক্ষু সংঘের একসাথে বসে খাবার খাচ্ছে, বিভিন্ন ধর্মীয় পুণ্যকর্ম সুসম্পূর্ণ করছে, বিভিন্ন অনুষ্ঠানাদি সুসম্পূর্ণ করছে। এগুলো কিন্তু দায়িত্বের অবদান। সে কারণে এই কথাটি বলছি, একজন বৌদ্ধ ভিক্ষু আমাকে, একজন পাহাড়ি একজন ভিক্ষু, উনি আমাকে বলছেন, ভাবতে আপনারা সমতুলীয় ভিক্ষুরা তো দেবতাদের পর্যন্ত পৃথক করে ফেলেছেন। দেখেন ওনার কথাটা অনেকক্ষণ পর্যন্ত আমি চিন্তা করছি, আপনারা দেবতাদের পর্যন্ত পৃথক করে ফেলেছেন। ওনার কথাটা অনেকক্ষণ বুঝতে আমাকে চেষ্টা করতে হয়েছে। কারণটা হচ্ছে শাসন সদ্ধর্মকে রক্ষা করার জন্য ভিক্ষু সংঘরা এক একভাবে এক একজনে এক একভাবে কাজ করছেন। তাদের কাজে এক একজন দেবতা তাদেরকে সহায়তা প্রদান করছে, এটা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা আমি একটু আমার জীবন থেকে একটা উপাখ্যান বলছি। আসলে আমাদের বদন্ত রতনানন্দ ভিক্ষু মহোদয় শুরু হওয়ার আগে ত্রিপিটক পাঠ, যেটা আমিও কোনোদিন চিন্তা করি নাই একটা ত্রিপিটক পাঠের অভিরত আয়োজন করতে পারবো, যেটা সুসম্পূর্ণ হয়েছে 53 দিনে। 53 দিনে সেই অনুষ্ঠানটা সুসম্পূর্ণ করেছি। এখন এই সুসম্পূর্ণ করার সময় আমার একটা স্মৃতি, ত্রিপিটক পাঠে
যে প্রদীপ, যেটা অনেক সময় আমরা মঙ্গল প্রদীপ বলি, এই ত্রিপিটক পাঠের শুরুতে আমরা একটা ত্রিপিটক পাঠ শুরু করার আগে সংগঠনের ভ্রান্তি সহ পূজনীয় ভিক্ষু সংঘদেরকে নিয়ে তৈল প্রদীপ প্রজ্বলন করেছিলাম, যেটা 53 দিন ধরে চলবে। এখন 53 দিন ধরে যখন চলবে, এখন একদিন দুপুরে ভিক্ষু সংঘের পিণ্ডচারণ করার পরে আমি যখন আমার রুমে বসে একটু ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমাকে কে যেন বলছে, ভান্তে আপনার তৈল প্রদীপ নিভে গেছে। আমি হঠাৎ করে চোখ খুলে ফেললাম, চোখ খুলে এদিকে দেখতেছি, কাউকেও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে এই কথা কেন শুনছি, আমি একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। বের হয়ে দেখছি সত্যি যেখানে ত্রিপিটক পাঠ হচ্ছে সেই প্রদীপটা নিভে গেছে, সেই প্রদীপটা নিভে গেছে। তখন আমার আরো এই ত্রিপিটক পাঠ অনুষ্ঠানটা সুসম্পূর্ণ করার শ্রদ্ধাটা আমার আরো বেড়ে গেল। আসলে 53 দিন কিভাবে গেছে সেটা যে করেছে সেটা জানতে পারবে। এখন অনেকেই বলে আপনি আবার করবেন কিনা, তখন আমি বলছি আর করতে পারবো না, সাহস কুলাচ্ছে না। সেরকম পুণ্যকর্ম আসলে আমাদেরকে শক্তি যোগায়। আমাদের উপাসক উপাসিকা সংঘরা যেভাবে শাসন সদ্ধর্মকে রক্ষা করার জন্য আমাদেরকে সহযোগিতা প্রদান করেন, সেই সহযোগিতার মধ্যে শাসন সদ্ধর্ম থাকতে হবে। অন্যকে বলেছে বলে আমরা কাজটা করব, সেরকম নয়। আপনাকে আপনার সম্পদ দান করার সময় আপনাকেও চিন্তা করতে হবে আপনার এই দানের ফলে কি লাভ হচ্ছে, ওগুলো আপনাকে যাচনা করতে হবে, বিবেচনা করতে হবে। যদি বিবেচনা করতে পারেন তাহলে আপনার সেই দানের ফল আপনি পাবেন। যেমন ধরেন আজকে যদি এখানে নবপণ্ডিত বিহারে আমরা সকলেই সমবেত হয়েছি, বৌদ্ধ সাহিত্যের মধ্যে একটা উপাখ্যান আছে, এভাবে উপাখ্যানটা উপস্থাপন করেছেন একজন শ্রেষ্ঠী চন্দন কাষ্ঠে একটা বুদ্ধ গন্ধকুটি বিহার দান করেছিল। ওই শ্রেষ্ঠী প্রত্যেক দিন কিছু কৃতকর্ম আছে। শ্রেষ্ঠী নাকি প্রত্যেক দিন সকালে গরিব দুঃখীদেরকে দান করতেন, এবং প্রত্যেক দিন ওই সকাল সন্ধ্যা ওই গন্ধকুটিরে গিয়ে বুদ্ধকে বন্দনা করে প্রার্থনা করে তারপর আসতেন এবং আহার গ্রহণ করতেন। সকালে যদি গন্ধকুটিরে গিয়ে বন্দনা না করে কোনোদিন আহার গ্রহণ করতেন না। সন্ধ্যার সময় নাকি সেরকম আহার গ্রহণ করতেন না। এখন এই শেষটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওই দিনে দুঃখীদেরকে দান করতেন, তার দানশালা আছে। এখন দানশালার মধ্যে দান করতে যাবেন, দান করতে গিয়েছেন দানশালার মধ্যে, সেখানে একজন চোর। এখন আমাদের গ্রামের মধ্যে কে ভালো মানুষ কে চোর আমরা কেউ কম বেশি জানি না। তদ্রুপ একটা চোর সারা চুরি করেছে, শেষটিও জানে সে চুরি করে। এখন চুরি করে সে চোর ও দানশালা গিয়ে ঘুমিয়ে আছে। শেষটি যখন তাকে দেখলো, শেষটি বলছে সারা রাত চুরি করে এসে এই দানশালা ঘুমাচ্ছ। এখন এই কথাটা সে চোরে শুনল। চোরে বলতেছে, তুমি শেষটি বলে আমাকে তিরস্কার করছো, তোমার ধন সম্পত্তি আছে বলে আমাকে তিরস্কার করছো, আমি তোমাকে দেখে নেব।
এখন সে চোর বলতেছে, আমি তোমাকে দেখে নেব, তুমি কি করে শেষটি প্রতিপালন করো। এখন নাকি সে চোর ওই রাগান্বিত হয়ে প্রথমে শেষটির যে শস্য আছে, ধান ক্ষেত, শস্য ক্ষেত, এগুলো একেবারে কেটে দিতে আরম্ভ করলো। দেখেন এই চোর ক্ষতি করতেছে যে শেষটির, কেটে দিতে আরম্ভ করলো। এখন রাজকর্মচারী এসে শেষটিকে বলল, শেষটি বলল, ঠিক আছে, তোমরা কোনো কথা বলবে না, যে যা করুক। এখন চোর অধিকার কোনো কিছু পাচ্ছে না, মানে ধরার জন্য কোনো ব্যবস্থা করছে না। এবারে শুরু করে দিল কি, পশুপালিত হাত, তার পাগুলো কেটে দিচ্ছে, এবারে পশুর পা কেটে দিচ্ছে শেষটির। এখন পশু যে পশুপালিত, যে গৃহপালিত পশু রয়েছে, সেগুলো যখন কেটে দিচ্ছে, তার কোনো প্রতিকার করছে না। এখন চোর চিন্তা করতেছে, শেষটির মনে হয় সবচাইতে প্রিয় বস্তুর মধ্যে আমি আঘাত করতে পারছি না। এখন আঘাত কিভাবে করবে? ওই শেষটির এক কর্মচারীর সাথে বন্ধুত্ব করল। বন্ধুত্ব করার পরে তাকে বলল, তোমার শেষটির সবচাইতে প্রিয় বস্তু কি? তখন সেই কর্মচারী বলতেছে, আমার শেষটির সবচাইতে প্রিয় বস্তু মনে হচ্ছে ওই বুদ্ধের মূল গন্ধকুটি বিহার, যেটা চন্দন কাষ্ঠ নির্মিত, যেখানে বুদ্ধকে দর্শন না করলে আহার গ্রহণ করেন না শেষটি। তখন সে চোর চিন্তা করতেছে, আমি এবার পেয়েছি শেষটি মূল প্রাণের সবচাইতে প্রাণের বিষয়, প্রিয় বস্তু, মূল গন্ধকুটি বিহার আমাকে জ্বালিয়ে দিতে হবে। এখন কিভাবে জ্বালিয়ে দিবে? যেহেতু ভিক্ষু সংঘরা সেখানে অবস্থান করে, তখন কি করলো দেখেন। এখন সেই চোর কয়েকদিন পাহারা দিল, কখন ভিক্ষু সংঘরা বের হন, কখন ভিক্ষু সংঘরা বিহারে ঢুকেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কখন বের হন, কখন বিহারে ঢুকেন। এইভাবে কয়েকদিন পাহারা দেওয়ার পরে সে সিদ্ধান্ত নিল, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা এই সময়ে বিহারে থাকেন না, তখন এই উপযুক্ত সময় আমি আগুন ধরিয়ে দেব। এখন সেই সময় আসলো, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বিহার থেকে বের হয়ে গেল। বিহার থেকে বের হওয়ার সাথে সাথে সেই চোর সেই মূল গন্ধকুটি বিহার, চন্দন কাষ্ঠ নির্মিত সেই বিহারে আগুন ধরিয়ে দিল। আগুন যখন ধরিয়ে দেওয়া হলো, তখন যেহেতু চন্দন কাষ্ঠ নির্মিত, এত সুগন্ধি চারিদিকে, বায়ুর অনুকূলে প্রতিকূলে চারিদিকে সুগন্ধি চন্দন কাষ্ঠের। সকলে বলাবলি করতে লাগলো, এত সুগন্ধি কোত্থেকে আসতেছে আজকে। এইভাবে সকলে চারিদিকে যখন বলাবলি করতে লাগলো, তখন ওই শেষটির একজন কর্মচারী এসে শেষটিকে বললেন, শেষটি মহাশয়, আপনার দানকৃত চন্দন কাষ্ঠ নির্মিত মূল গন্ধকুটি বিহার কে বা কারা জ্বালিয়ে দিয়েছে, সেটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে। তখন শেষটি অবাক হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে বসে পড়ল। বসে পড়ার পরে কিছুক্ষণ পরে যখন মতি ফিরল, তখন তার মুখের মধ্যে হাসি, তার মুখের মধ্যে হাসি, কোন রকমের বিরূপ নাই, মুখের মধ্যে এত আনন্দ। কর্মচারীরা যারা মন্ত্রীবর্গরা আছেন, তারা অবাক হয়ে গেল। এই কি কথা, শেষটি নিজের মূল গন্ধকুটি বিহার দান, সেটা পুরো চাই হয়ে যাচ্ছে, তার তো মনোবেদনা পাওয়ার কথা,
মনের মধ্যে ব্যথা পাওয়ার কথা, সুখ করার কথা, তার মনের মধ্যে এটা আনন্দ করতে আসছে। সবাই অবাক। তখন সেই শেষটি বলছে, দেখো সবাইকে ডাকো, আবার সেই মূল গন্ধকুটি বিহার দেখতে যাব। এখন যখন সেই শেষটি মূল গন্ধকুটিরে গিয়েছিল, তখন সেটা একেবারে পরিপূর্ণ পুরে ছাই হয়ে গেছে। তখন কিন্তু ওই চোর সে শেষটির আশেপাশে ছিল। এখন সবাই যখন শেষটিকে আসতে দেখলো, সবাই শেষটির আশেপাশে জবাই আসলো। শেষটি এসে বলল, আজকে তোমাদেরকে আমি একটু উপদেশ দিতে চাই। উপদেশটা হচ্ছে এইরকম, আজকে আমরা খুবই ভাগ্যবান, আমি শেষটি হিসাবে খুবই ভাগ্যবান। বাকিরা অবাক, শেষটি মাথা খারাপ হয়েছে কিনা, কি বলে শেষটি? ভাগ্যবান, ওদিকে পুরো ছায়া হয়ে গেছে, শেষটি বলতেছে ভাগ্যবান। ওদিকে চোরা চিন্তা করতেছে শেষটির কোনো মাথা খারাপ হয়েছে কিনা, শেষটি কেন ভাগ্যবান বলতেছে। তখন শেষটি বলছে, দেখো একটা বুদ্ধের শাসনামলে একটা মূল গন্ধকুটি বিহার, যিনি যেখানে থাকেন সেখানে একটা গন্ধকুটি বিহার দান করতে পারতাম, অর্থাৎ সেটা পারি। কিন্তু আজকে আমরা খুবই ভাগ্যবান, আজকে বুদ্ধকে দ্বিতীয়বার মূল গন্ধকুটি বিহার আমরা দান করতে পারবো। সকলেই অবাক হয়ে গেল, সত্যি তো আমরা তো একটা মূল গন্ধকুটি বিহার বুদ্ধকে থাকার জন্য এখানে দান করতে পারতাম না, আজকে আমরা আবার দ্বিতীয়বার বুদ্ধকে মূল গন্ধকুটি বিহার দান করতে পারবো। তখন শেষটি নির্দেশ দিল, বুদ্ধ না আসা পর্যন্ত এই চন্দন কাষ্ঠ নির্মিত বুদ্ধ বিহারটা নতুন ভাবে আবার পরিপূর্ণ করা হোক। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সত্যি সেই বিহারটা মূল গন্ধকুটি বিহার আবার পরিপূর্ণ করে বুদ্ধকে দান করলেন। এবং বুদ্ধকে দান করার সময় সেই শেষটি বলেছিলেন যে এই মূল গন্ধকুটি বিহারটা পুরো দিয়েছিল সে আমার মহা উপকারী, আজকে তাকে আমি পুণ্যরাশি দান করছি। এই কথাটা শুনে সেই চোর সে শেষটির কাছে ক্ষমা চেয়েছিলেন। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই কথাটি আমি উপস্থাপন করছি বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে বৌদ্ধ বিহার হিসাবে কয়েকটা বিহারের মধ্যে একটা বিহার হচ্ছে এই নবপণ্ডিত বিহার। বর্তমানে নতুনভাবে নতুন আঙ্গিকে নবপণ্ডিত বিহার সংস্কারের হাত দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মহাতের মহোদয়ের নেতৃত্বে নতুন আঙ্গিকে নবপণ্ডিত বিহার নতুনভাবে সংস্কার করা হচ্ছে। এই সংস্কার জনিত কর্মের মধ্যে আমি মনে করি ওই যেভাবে শেষটি দ্বিতীয়বার পুণ্যকর্ম করে আনন্দিত হয়েছেন, আপনারাও আনন্দিত হন। দ্বিতীয়বার যদি এই নবপণ্ডিত বিহার যেভাবে সংস্কার হচ্ছে, এটা আর 100 বছর পর্যন্ত সেখানে হাত দিতে পারবে না, অর্থাৎ হাত দেওয়ার দরকার হবে না। তাহলে বুঝতে পারেন আপনারাও যদি আপনাদের যার যার অবস্থান থেকে এই নবপণ্ডিত বিহারে নির্মাণ প্রকল্পে আপনাদের অবস্থান থেকে যদি আপনারা সহযোগিতা করতে পারেন, এই সহযোগিতাটা আপনারা মনে ধারণ করে মনের মধ্যে শ্রদ্ধা দান করতে পারেন, আমরা নবপণ্ডিত বিহার
পুনঃসংস্কারের জন্য দান করেছি, এটা থেকে মন থেকে যদি আপনারা বলতে পারেন, করতে পারেন, আমি মনে করি এটা আপনার দান ও পারামির পরিপূর্ণের হেতু একটা অঙ্গ হিসাবে রূপান্তরিত করতে পারবেন। তাই সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, এই কথাটি রাখছি এবং সাথে সাথে আমাদের সভাপতি ভাবতে ধর্মদেশনের নীতি জানার জন্য আহ্বান করেছেন। যদিও সপ্ত অপরিহারী ধর্ম যেটা বলার জন্য আমি চেষ্টা করেছিলাম, সেটা এখনো সপ্ত অপরিহারী ধর্ম যেতে পারিনি, তবুও 7টা উপদেশ বুদ্ধ কি দিয়েছিলেন সেটা একটু উপস্থাপন করতে চাই সংক্ষেপে। সংক্ষেপে এটা একটু উপস্থাপন করতে চাই। এই সপ্ত অপরিহারী, এই সপ্ত অপরিহারীর কারণে নাকি বৈশালীবাসীদের যারা তীর্থ পরিভ্রমণ করেছেন তারা জানেন, আর যারা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে গবেষণা করেন তারা জানেন বৈশালীবাসীরা এত উন্নত, কত উন্নত। তখনকার দিনে বৈশালীবাসীদেরকে সাথে তুলনা করা যায়। যেমন ধরেন বর্তমান সময়ে আমরা আমেরিকাকে বলি অর্থনৈতিক উন্নত শক্তিশালী দেশ, কিন্তু তখনকার দিনে এই বৈশালীবাসীরা এত উন্নতি হওয়ার পিছনে এই সপ্ত অপরিহারী ধর্ম বুদ্ধ দেশনা করেছিলেন। সেই সপ্ত অপরিহারী ধর্মটা বুদ্ধ এমনভাবে উপস্থাপন করেছেন, দেখেন সপ্ত অপরিহারী ধর্মে প্রথম সত্য সেবা সমিতির মধ্যে একতাবদ্ধভাবে আগমন করা। এখন আপনারা দেখেন একটা বিহারে যখন সভা মিটিং ডাকা হয়, দেখবেন সেখানে দায়ক আছে 100 পরিবার, মিটিং আছে মাত্র 10। যে কোনো সংগঠনে মিটিং ডাকা হয় সেখানে সদস্য সংখ্যা আছে 70-100 জন, কিন্তু মিটিংয়ে আছে, মিটিং উপস্থিত থাকে 5-10 জন অথবা 15 জন অথবা 20 জন। কিন্তু বুদ্ধের শিক্ষাটা সেবা সমিতির মধ্যে আসতে হবে, এটা বুদ্ধের শিক্ষা। এই শিক্ষাটা এমনি দেয় নাই, কারণ সংগঠনে যদি কোনো একটা নীতি বাস্তবায়ন করতে হয় সকলের সম্মতিতে করতে হয়। যেমন কঠিন জীবন দান করতে গেলে যদি সকলের মতামত দেয়, দেখবেন সেই অনুষ্ঠানটা একেবারে সুচারুরূপে সুসম্পূর্ণ হয়েছে। যদি সকলে না আসে, আবার কেউ পরে এসে বলবে এরকম করেছে, এরকম হয় নাই, এরকম করলে ভালো হতো, ওই রকম করলে এরকম অমুক হতো। এইভাবে কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা সেরকম ভাবে প্রতিটা সংগঠনের মধ্যে সেরকম দেখি। না এসে সেটা বলুন, এটা হচ্ছে প্রথম সত্য। এবার হচ্ছে দ্বিতীয় সত্য। মিটিংয়ের মধ্যে যে সমস্ত এজেন্ডা বিষয়বস্তু, যেমন ধরেন আজকে নবপণ্ডিত বিহারে যদি একটা মিটিং হয়, যেমন কঠিন জীবদান, এই কঠিন জীবদানের এজেন্ডাটা নিয়ে বিশ্লেষণ করবে, ভালোভাবে সেটা আলোচনা গবেষণা করবে, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হবে না, এবং কিটা অসুবিধা হবে, সেটা আলোচনা গবেষণা করতে হবে। গবেষণা করার পরে সেটা কিন্তু যেটা আলোচনা করা হয়েছে, যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটা কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পাদন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি আলোচনা হয়েছে, অমুকের স্বাগত বক্তব্য দেবে, কিন্তু অনুষ্ঠানে দেখা যায় দিয়ে দিয়েছে 8 জনকে, ওই জানালাটা বেঁচে দিয়েছে, ক্যারপেটটা বেঁচে গেছে, জগড়াটা বেঁচে গেছে। সে কারণে ওই বিষয়বস্তুগুলো যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিপালন করতে হবে। এবার তৃতীয়ত হচ্ছে সমিতি। গ্রামের মধ্যে, সমাজের মধ্যে অনেক সমিতি আছে। যেমন ধরেন কাটালগঞ্জের মধ্যে মধু পূর্ণিমা দিবসে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবালী পূজা, মার বিজুত্তমাষ্টমীর পূজা, এগুলো হচ্ছে সমিতি। এগুলো যারা সৃষ্টি করেছেন কি জন্য? মানুষকে ধর্মীয় অনুশীলন আচরণ করার জন্য। অনেকেই বলবে এত ফল দিনে কিনা, এগুলো কি, এগুলো দরকার আছে কিনা, এগুলো এগুলো পোষক, এরকম অনেকজন অনেক কিছু বলবে। এগুলো তো
হ্যাঁ, এখন এগুলো নিয়ে অনেকজন অনেকগুলো বলবে, এগুলো নিয়ে বুদ্ধ পূজা দরকার নাই, অমর পূজার দরকার নাই, এগুলো অনেকে অনেকগুলো বলবে। কিন্তু এই সুনীতিগুলো কেন দিয়েছেন? এখন আমাদের মারা যেমন ধরেন শহরের মধ্যে আছেন, যখন রান্না করতেছেন গরু কাটাবাজি গরু কাটাবাজি গরু কাটাবাজি তাড়াতাড়ি ঘরে দেখিলে ওই বুদ্ধ স্মরণ তুলে গেলে শুনতে হারে বুদ্ধরে হতে হারে বুদ্ধরে শুনতে হারে বুদ্ধরে বুদ্ধরে যে সব দেবো করছি এই এনে সব দায় যাবি না দিন এই স্মরণ মধ্যে তুললি বুদ্ধরে যে স্মরণ তুললি বুদ্ধের গুরুরে স্মরণ করে যে স্মরণ তুললি এই সব দায় যাও না এনে দিন পাইতে আরাম মারা এনে হন এনে দিতে হন কিন্তু বুদ্ধ পূজা করতে হন শ্রদ্ধা যার যেটুর অবস্থান অত্যন্ত অবস্থান ততটুকু চেষ্টা করবো যে আরেকটা বুদ্ধের একটু ভালো বন্ধ পূজা করি এই সব দায়ী মনে কোনোদিনও টিয়া পয়সা দিয়ে কিনতে পারতাম না এত হতে এই সুনীতি রক্ষা করণ করি এই সুনীতি আর রক্ষা করণ করি আর প্রত্যেকটা গ্রাম যেমন এই নবপণ্ডিত বিহারের মধ্যে আর যারা বিহার বিশেষ করে এই নবপণ্ডিত বিহার গান সৃষ্টি করছে আর সংগনায়ক বানতে মহাসংগনায়ক বানতে দর্শন সাগর বানতে সহ যারা 28তম সংগনায়ক বানতে সহ যারা এই বিহার গান সৃষ্টি করছে আগে যদি তারা সৃষ্টি না করতো আর এই বইনে 2 হতা ধর্ম উপদেশ এত নিরাপদে এত স্বাচ্ছন্দ্যে এত আরামায়েশের মধ্যে বইলে আর কোনোদিন ধর্ম দর্শন ধর্ম শ্রবণ করি না হইত এখন যেহেতু ওরা মহা উপকারী ওরা যদি বছর একবার যদি ওরা এই নবপণ্ডিত বিহারের মধ্যে বানতে ওনারা স্মরণ করি যদি পূজা করি লাভপান খাওয়া লাভপান ওনার ন লাভপান হচ্ছে আহারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করে জানিব পূজা করে জানিব সম্মান করে জানিব এখন আরা যদি আটজনের সম্মান না করি সম্মান যদি অনেক আটজনের না করেন ওনারা হল করি এখন ওকে গুরু হওয়ারে যদি উদ্যোগ মানুষে যদি ওটা পিঠা না নিয়ম যদি হয় গুরু ভয় দেব কেন দে গুরু ভয় হয় কই দে ওটা কেন করতে গুরু ভয় দেবো হল কি কিনে রাখো এখন যেন বাবা তুমি কেন হ্যাঁ বাবা নমস্কার কেন করি নমস্কার করি এখন বাবা যদি পরে বাপ লড়াবে মা যদি পরে মা লড়বে অনেক পড়া লড়াবে তদ্রু মানবের কত হচ্ছে সম্মান যত বাড়বে পরিবারত জীবিত যারা যেভাবে ভালো সম্মান করবে বড়ই বলে বড় হতে পারে ছোট সম্মান গ্রহণ করবে ছোটই বড় হতে পারে বড় সম্মান গ্রহণ করবে আর বর্তমান সময়ে তো আর যারা সংদর্শন দুটিরা আছে যদি এখানে পুঁথিগত মাস্টার ডিগ্রি ওই ডাক্তারের ডক্টরেট এক গ্রাম মধ্যে মা বাবা কিছু না আর মনে করে দিয়ে আর মা বাবা কিছু না আসলে মা বাবা যে সংগ্রাম করি এতটুকু আসছি এই কুয়াশায় না জানে ওনারা জানেন কিনা হইতে পারি আর পদ্মা সেতু যত নির্মাণ করে পদ্মা সেতু একেবারে অস্ট্রেলিয়ার থেকে শুরু করি ইঞ্জিনিয়ার নোয়া আমাদের ইঞ্জিনিয়ার নোয়া নোয়া রাখে কিন্তু যখন হাত ধরতে গিয়ে দেখে তো এক জায়গার মধ্যে ও ট্রেনের রাস্তার মধ্যে বগি বাঁধতে থাকবে কিন্তু ব্যাকুম করছি বড় বড় ইঞ্জিনিয়ার হবে তখন যায় আবার যায় ইঞ্জিনিয়ার ব্যাকুম ভয় আবার সিদ্ধান্ত কিভাবে সংগ্রাম করবে ঠিক তদ্রুপ আমরা শিক্ষা দীক্ষা দিয়ে শিখি এরকম যদি আমরা জীবনের মধ্যে প্রতিফলন করি এই শিক্ষা কোনো মূল্য নেই এই তদ্রুপ এই কৃতজ্ঞতা সুনীতি এই রক্ষা গ্রহণ করি যে সুনীতির কারণে বৈশালী মাসের এত উন্নতি তার বর্তমান চতুর্থ নারী জাতির মাতৃজাতির
চলাফেরার স্বাধীনতা। শোন, বুদ্ধের শিক্ষা কিরকম দেশ, সপ্ত অপরিহার্য ধর্ম করতে মাতৃজাতিদের চলাফেরার স্বাধীনতা দিতে হবে। এমন একটা গ্রাম, তখনই ভালো থাকবো, তখনই একেবারে সুন্দর হইব, আর মারা বোনেরা চলাফেরা করতে কোনো রকমের অসুবিধা না হইব। এখন যদি ইফটিজিং বর্তমানে আমরা সরকার পর্যন্ত স্কুলের ইফটিজিং ত্যান উন্নয়নে বিভিন্ন বিচার করেন না, আইন করেন না, কিন্তু সব আজ একটু 2,500 বছর আগে মহাকালের বুদ্ধ সপ্ত অপরিহারের মধ্যে হতে আর মাপুনের চলাফেরা করতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যেটা অসুবিধা না হইব এটা কোনো রকমের চাপ হইব। এ চতুর্থ। এবারে পঞ্চম হচ্ছে বৃদ্ধ পূজনীয় ব্যক্তির পূজা করা। সব বুদ্ধের শিক্ষা 2,500 বছর আগে হতে তারা জীবনের লাগে পাঠ করলে সম্ভব। 2,500 বছর আগে হতে তোমার পূজনীয় ব্যক্তির পূজা গ্রহণ করিবি। ওই 3 মতালা ব্যক্তির হতা হলেন না, পূজনীয় ব্যক্তির পূজা গ্রহণ করবি, তারা সম্মান গ্রহণ করব, ইতারা খতম করিব। ওই লেখাপড়া জানিয়ে যদি হয়তো 80 বছরের মানুষের কি জানে ইয়ার গলি হইতো না, কারণ ইতারা জীবন পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র জীবন পরিচালনা করানোর লাই যেই অভিজ্ঞতা সঞ্চয় করছি বই পুস্তকের ফল দেখবে। তারা ভাবি তারা সম্মান পূজা গ্রহণ করিব, যদি পূজা করি পারে তাহলে আমরা পরিয়াল করি। তারপর হচ্ছে ষষ্ঠ হচ্ছে যে সমস্ত সময়ে ধর্ম বিনয় যারা জানে, অর্থাৎ পণ্ডিত যারা সমাজ সচেতন যারা বুঝে, তারা আমি ইতারার মুকুত্তুম যেমন অরহত বানতে থেকে শুরু করি, যারা ধর্ম দেশনা প্রদান করেন তারা আমি, যারা শাসন সদ্ধর্ম জাতি রক্ষার জন্য বিভিন্ন সময় উপদেশ দেয়, তাদেরকে আনিয়ে ধর্ম সুদ শুনে, এই সুদ যারা শুনে তাদের পরিহার হয় না। একটা বাস্তব উদাহরণ হচ্ছে, যেমন ধরেন আজকে বৌদ্ধ সমাজে উন্নতির পিছনে যদি আপনি একটু চিন্তা করেন, আমাদের মহাসংঘনায়ক বানতে যত অনুষ্ঠান করেছেন এই কঠিন জীবর দাম কিন্তু এরকম ছিল না। আজকে এত ব্যাপকতা কিরকম, যেমন ধরেন গত বছর আমাদের নবপণ্ডিত বিহারে কঠিন জীবর দান অনুষ্ঠানে তাকে আনা হয়েছিল ওই ভারতের চট্টগ্রামে যিনি ডেপুটি কমিশনার এনেছেন কি জন্য, ওই আমাদের তীর্থযাত্রীরা যাতে তীর্থ পরিভ্রমণ করতে পারে। এগুলো কিন্তু আমাদের মহাসংঘনায়কদের নির্দেশনা, এগুলো আমাদের শিক্ষা। ওনাদের কথাগুলো শ্রবণ করে, যেমন ধরেন অনেক মানুষ তীর্থ পরিভ্রমণ করেছেন, না হলে যেতে পারত, কোনোদিনও সম্ভব নয়। আমাদের মহাসংঘনায়করা বড় বড় অনুষ্ঠানে এমপি মন্ত্রী এদেরকে এনেছেন কি জন্য, সমাজকে রক্ষা করার জন্য। যেমন ধরেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট, এগুলো বান্ধবরা কি জন্য সৃষ্টি করতে পেরেছেন, এইরকম বড় বড় অনুষ্ঠানে এসে তাদেরকে দেখিয়েছেন আমরা এইভাবে একতাবদ্ধভাবে চলছি। আমাদের এরকম সকলে আমার মানুষ উপাসক উপাসিকারা, সেই কারণে মহাসংঘনায়ক ভান্তেরা এত বড় করে আমাদেরকে উপস্থাপন করতে পেরেছে, আমরা তার সুফলটা ভোগ করছি। একেবারে সপ্তম হচ্ছে পুরানো চৈত্য সংস্কার সংরক্ষণ করা, যেটা বর্তমানে এই নবপণ্ডিত বিহারে পুরাতন বিহারটা ভেঙে নতুনভাবে সংস্কার করছে। এটা কিন্তু সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে একটা সত্য। তাহলে দেখেন, এইভাবে যদি আপনারা চিন্তা করতে পারেন, আমাদের প্রত্যেকটা পরিবার, এগুলো কিন্তু সপ্ত অপরিহার্য শুধু বিহারে নয়, আপনাদের প্রত্যেকটা পরিবারে এই 7টা সপ্ত যদি
পরিবারের মধ্যে উপস্থাপন করতে পারেন। যেখানে আপনারা এখন বর্তমানে আমরা সপ্তপ্রিয়ারে বিহার করছি, সেখানে আপনারা আপনাদের পরিবার, আপনাদের বাড়ি, আপনাদের আঙিনা, আপনাদের মাতা পিতার শ্মশান, এগুলো সংস্কার করতে পারবেন। এগুলো কিন্তু সপ্তপ্রিয়ারের ধর্মের মধ্যে পর্যায় করে। তাই আসুন, আজকে আপনারা যে পুণ্যকর্ম সুসম্পূর্ণ করতে এসেছেন, বিশেষ করে এখানে একজন মানুষ বৌদ্ধ সাহিত্যের মধ্যে এখানে দেখা যায় বর্ষাকার ব্রাহ্মণ। এই বর্ষাকার ব্রাহ্মণের কারণে কিন্তু বৈশাখীবাসী ধ্বংস হয়েছিল। সেটা আমরা বিস্তারিত আলোচনা সেদিকে যাচ্ছি না, যেহেতু অনেকটা সময় গড়িয়ে গেছে, আপনারাও চলে যাবেন। তাই আসুন, আজকের এই পুণ্যকর্মের পুণ্যের ফলের কাছে সকলেই প্রার্থনা করুন। প্রার্থনাটা কোনোদিন হীন করবেন না, প্রার্থনাটা কোনোদিন হীন করবেন না। সবসময় নির্বাণ আচ্ছা পথে হেতু সবসময় কামনা করবেন, নির্বাণের কামনা। নির্বাণের কামনা যদি করেন, বাকিগুলো আপনাকে অবশ্যই আপনাকে সহায়তা প্রদান করবে। যেভাবে ওই নিমন্ত্রণ করলে আহার খেয়েছেন, সেগুলো যেভাবে আপনি আহার খাচ্ছেন দান কর্মের ফল, তদ্রুপ কিন্তু আপনি যদি নির্বাণের কামনা করেন, আপনার পুণ্যকর্মের ফলটা আপনার সাথে সাথে গমন করবে। তাই আসুন, এই সংস্কারগুলো আপনার জন্ম জন্মান্তর পাতীয় হোক, এই কামনা প্রার্থনা করে পুনর্বার বিশেষ করে আজকের এই ত্রৈমাসিক বর্ষব্রত অনুষ্ঠানে দশম দিবসে শুভ অষ্টমী তিথিতে সভাপতি ভান্তে এবং যিনি এই বিহারকে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আমাদের পরম কল্যাণকামী বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সঙ্গের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মহাদেব মহোদয় ভান্তে সহ এই বিহার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আত্মিক, কায়িক, বাচনিক, মানসিকভাবে সহযোগিতা প্রদান করেছেন, যারা এই বিহারকে যারা রক্ষা করছেন, দেব নাগ যক্ষ যারা রক্ষা করছেন, তাদেরকে সকলকে আমার জন্ম জন্মান্তর এবং ধর্ম দেশনা সঞ্চিত পুণ্যরাশি সকলের এই নির্বাণ আচ্ছা পাচ্ছে হেতু, সকলের নির্বাণ লাভের হেতু হোক, এরকম ধারণা কামনা প্রার্থনা করে সকলে তিনবার সাধুবাদ অনুমোদন করুন।